আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমাদের 19তম নিবন্ধনের গণিত ক্লাস। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, সেটা হলো ইন্টারেস্ট অথবা সুদ। সো এটার যে হিসাবটা, সুদের যে হিসাব বা মুনাফার যে হিসাব, এই হিসাব নিয়েই মূলত আজকের ক্লাস আলোচনা করবো ইনশাআল্লাহ। সো একটু কষ্ট করে জানিয়ে দেন যে সাউন্ড শুনতে এবং দেখতে কারো কি কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? ওকে, আচ্ছা, আমি একটু চেক দিয়ে নিচ্ছি, আপনাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিই। ওকে, ওকে, লিংকটা আমি একটু আপনাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, আমরা অলরেডি কিন্তু অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করে ফেলছি। তো আপনারা কি বিগত ক্লাসগুলো দেখেছেন কিনা? আর যদি বিগত ক্লাসগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই বিগত ক্লাসগুলো দেখে নেবেন, কারণ বিগত ক্লাসগুলো না দেখলে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা একটু জটিল দিকে যাব, একটু সামনের দিকে যাব, সেক্ষেত্রে অনেক কিছু আপনার অজানা থেকে যাবে, অনেক কিছু কঠিন মনে হবে। সো অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো কন্টিনিউ করবেন। সো শুরু করি আজকের ক্লাসে আমাদের ইন্টারেস্ট বা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। আমাদের মূলত 19তম নিবন্ধন যখন আমরা এই টপিকগুলো আলোচনা করার চিন্তা ভাবনা করেছি, সেখান থেকে আমরা কিন্তু মেইন যে টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তার ধারাবাহিকতা আমাদের হলো সুদ কষার যে টপিক, এটাই কিন্তু আজকের ক্লাসে আলোচনার বিষয়। সো এই টপিকটা আমরা আজকের ক্লাসে আলোচনা করতেছি। সো আজকের ক্লাসের টপিক হলো সুদ কষা বা ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, মানে সুদের যে হিসাব। এই ইন্টারেস্টের বাংলা নামে কিন্তু সুদ। ইন্টারেস্ট মানে হলো সুদ। এই সুদকে আবার বাংলা আরেকটা বলা হয়, সেটা হলো মুনাফা। সো প্রশ্নে দুইটাই থাকতে পারে, মুনাফাও থাকতে পারে, সুদও থাকতে পারে, দুইটাই কি সেম কথা। ওকে, আচ্ছা, তাহলে চলেন আমরা একটু যদি আলোচনায় প্রবেশ করে ফেলি, মানে শুরু করি। তাহলে আমরা দেখবো প্রথমেই আমাদের যে টাইপটা, সেই টাইপটা হলো মুনাফা বা সুদ আপনি কিভাবে নির্ণয় করবেন। সো চলো আমরা মুনাফা বা সুদ নির্ণয় করার কিছু টেকনিক শিখবো আজকের ক্লাসে। সো প্রথম যে টেকনিকটা সেটা হলো মুনাফা, একদম খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। সেটা হলো মুনাফা বের করার জন্য আপনার জানতে হবে যে আপনি কয় টাকার মুনাফা, মানে কিসের উপর মুনাফা বের করবেন। সো আসল টাকাটা জানতে হবে, এই আসলের সাথে সময় জানতে হবে যে কয় বছরের উপরে আপনি মুনাফাটা নিবেন। ঠিক একইভাবে এটার একটা হার লাগবে যে আপনি কয় পার্সেন্ট হারে আপনি মুনাফা নিবেন। ঠিক একইভাবে ডিভাইড বাই 100। এই 100 অনেকে দেয়, অনেকে দেয় না, এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা আলোচনা করলেই অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো মুনাফার জন্য আমরা এই একটা সূত্র ভালো করে মাথায় রাখবো। সো এই একটা সূত্র যদি কারো বুঝতেও সমস্যা হয় তাতে কোনো সমস্যা নেই, আমি একটু আলোচনা করে দিই যে মুনাফা জিনিসটা অনেকে যদি বুঝতে সমস্যা হয়, মুনাফা জিনিসটা আসলে কি। মুনাফা মানে হলো আমি কাউকে টাকা দিব, ওই টাকার একটা নির্দিষ্ট সময় দিয়ে দিব, যে এই সময়ের মধ্যে তুমি যদি দাও আমাকে, আমি তোমাকে 100 টাকা দিলে তুমি আমাকে প্রতি 100 টাকায় 2 টাকা করে বাড়ায় দিতে হবে প্রতি বছর। সো এই জিনিসটা, যে এক্সট্রা যে টাকাটা দেওয়া হচ্ছে, এক্সট্রা যে টাকাটা আমি পাচ্ছি, এটা হলো আমার জন্য মুনাফা। এটা কিন্তু শুধু আমাকে ওই এক্সট্রা টাকাটা দিবে এমন না, আমি যে টাকা দিব সেটার সাথে আরো এক্সট্রা যে টাকাটা দিবে আমাকে, সেটা হলো আমার জন্য মুনাফা। সো আমি যদি একটা কোশ্চেন লিখি, মনে করেন সাপোজ এরকম যে 5,000 টাকা, 5,000 টাকা আমি কাউকে দিব। এই 5,000 টাকার উপরে, 5,000 টাকার উপর বার্ষিক 5% বা বার্ষিক 5 টাকা হারে বা 5%, 5% হারে মুনাফা কত? মুনাফা কত? ভালো করে বুঝেন। এখানে বলছে কি 5,000 টাকায় বার্ষিক 5%। বার্ষিকের জায়গায় আমি বলতে পারি যে, আমি কথাটা একটু ঘুরাই বলি যে একটু বড় করার জন্য, বার্ষিকের জায়গায় বার্ষিক বলো তো 1 বছর, আমি ধরলাম 3 বছরে 5% হলে মুনাফা কত। এই যে এখান থেকে এরকম কোশ্চেন যে 5,000 টাকা আমি দিলাম,
এই 5,000 টাকা 3 বছর উনি ব্যবহার করবেন। প্রতি বছরের বার্ষিক পার্সেন্টেজ হলো 5%। 5% বলতে কি শতকরা? শতকরা মনে আছে তো? আমরা কিন্তু এই টপিকটা শেষ করার আগে শতকরা টপিক আলোচনা করে ফেলছি। তো শতকরা মানে কি? শতকরা মানে হলো 100 টাকায় কয় টাকা? যেমন 5%। 5% মানে কি? 100 টাকায় 5 টাকা। সো 5,000 টাকা আমি দিলাম, এর মধ্যে আমি ওনার সাথে শর্ত দিলাম যে 3 বছরের জন্য চুক্তি, প্রতি 100 টাকায় 5 টাকা করে উনি আমাকে বেশি দিবেন। এরকম করে 3 বছরে আমি 5,000 টাকায় কয় টাকা পাবো সেটা হলো আমার কাজ। আমি যদি একদম ঐকিক নিয়মে করি সেক্ষেত্রে কেমন হয় জিনিসটা আমি যদি বলি যে 5% মানে কি? 100 টাকায় 5 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে 100 টাকায় 1 বছরে মুনাফা দিবে কয় টাকা? 5 টাকা। মুনাফা 5 টাকা। 5 টাকা। তাহলে এই সেম কথাকে আমি বলতে পারি ঐকিক নিয়ম যেহেতু 1 টাকায় 1 বছরে মুনাফা কি আরো কম দিবে? কম দেওয়া মানে কি? 5/100 এত টাকা। ওকে, ঠিক একই ভাবে এবার আমি 100 টাকা তো না, কয় টাকা আমার? 5,000 টাকা। তাহলে 5,000 টাকা কয় বছরের জন্য? 3 বছরের জন্য। তো বাড়বে পরিমাণটা, বাড়লে পরিমাণটা কি হবে? 5 তো ছিল, এটার সাথে 5,000 গুণ হয়ে যাবে, ইনটু কত বছর? 3 বছরের জন্য, ডিভাইড বাই এই যে 100 টাকা। আমি যদি ইন্টারনেটে ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, সাপোজ এই 100 টাকা থাকতেছে কত? 5 25 3 বছর 15 আর 50, তাহলে 350। 350 কত হয়? 150। 150 এবং 5 মানে কি? 750। 5.75 মানে 750 টাকা পড়বে। 750 টাকা। বুঝতে পারছি? এই যে কাজটা আমরা করলাম, এটা মূলত আমাদের আগে পঞ্চম ষষ্ঠতে করানো হতো, পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীতে এই ঐকিক নিয়মে করানো হতো। বাট আপনি যখন 6 7 উঠে যাবেন বা 7 8 উঠে যাবেন, তখন আপনাকে এই অঙ্কটা এই সূত্রের মাধ্যমে করানো হবে। সূত্রটা কি? অনেক সময় সূত্রটাকে এভাবে বলা হয় যে I is equal to PNR। I is equal to PNR। সো I is equal to PNR যে সূত্রটা, এটার মধ্যে কোনটাকে কি বলে? P বলতে বোঝায় হলো আসল টাকা, কয় টাকা দিলেন আপনি, আসল টাকা। ঠিক একইভাবে N বলতে বোঝায় হলো সময়, কত দিনের জন্য দিচ্ছেন, এটা বছর হইতে পারে, মাস হইতে পারে। আর বলতে বোঝায় সুদের হার, মানে কত পার্সেন্ট হারে খাবেন আপনি। সুদ কিন্তু হারাম, ঠিক আছে? সুদের হার। আই বলতে বোঝায় হলো মুনাফা, মুনাফা বা আসল যেটা মুনাফা, এক্সট্রা যেটা। ক্লিয়ার? আচ্ছা, ধন্যবাদ। খেয়াল করেন, পি মানে হলো আসল টাকা, এন বলতে সময়, আর বলতে সুদের হার, আই বলতে মুনাফা। এখন এই যে সুদের হার, এটা হলো শতকরা পার্সেন্টেজ আকারে থাকবে। কি আকারে থাকবে? শতকরা পার্সেন্টেজ। আচ্ছা, আমার গলা একটু সমস্যা, ঠান্ডা জনিত কারণে একটু গেরগের হচ্ছে হয়তো। আপনাদের সাউন্ড শুনতে সমস্যা নেই নাকি? একটু জানিয়ে দেন তো কষ্ট করে। সাউন্ড শুনতে কি কারোর কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমাদের সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? কোনো মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে না? ওকে, আমি একটু জানিয়ে দিই যে সাউন্ডটা ক্লিয়ার করার জন্য অফিসে জানিয়ে দিচ্ছি। ওকে, আমি জানিয়ে দিয়েছি, আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ওকে, দেখি। সো এখানে খেয়াল করেন, পি ইজ ইকুয়াল টু আসল, এন ইজ সময়। সো এই জিনিসটাকে আমরা চাইলে একটু কাটছিট করতে পারি। এখানে এই যে সুদের হার যেটা, এটা মূলত নরমালি কি থাকে? শতকরা পার্সেন্টেজ আকারে থাকে। সো আমি একটু এখানে একটু ডিটেইলস বলি। মানে এটা যদি আপনি ভালো করে বুঝেন, এই স্লাইডটা যদি ভালো করে বুঝেন, পরের অঙ্কগুলো আপনার জন্য সহজ হবে। এই জন্য আমি মূলত আগে বেসিকটাকে একটু জোর দিতেছি। সেখানে খেয়াল করেন, এই যে আর মানে কি? সুদের হার। আর মানে হলো সুদের হার, সুদের হার। এই যে আর মানে সুদের হার, এটা মূলত ম্যাক্সিমাম সময় থাকে কি? পার্সেন্টেজ, মানে শতকরা আকারে থাকে। শতকরা, শতকরা মানেই তো জানি আমি যে 100 টাকায় এত টাকা। 5% মানে কি? 100 টাকায় 5 টাকা। 7% মানে কি? 100 টাকায় 7 টাকা।
তাহলে ওই শতকরা মানে হলো আমি জানি যে 5% মানে হলো 5 কে 100 দ্বারা ভাগ, 5 কে 100 দ্বারা ভাগ, এরকম না? এই জিনিসটাকে একদম আমরা শর্ট বানানোর জন্য মূলত এই যে i = যে সূত্রটা আমরা করি, i = হলো PNR, তো আর তো পার্সেন্টেজে থাকে, পার্সেন্টেজ মানে কি 100 দ্বারা ভাগ হবে, তাহলে এইটাকে আমরা পুরোটাকে কি করি 100 দ্বারা একসাথে ভাগ করে দিই, তাহলে এই ক্ষেত্রে আমাদের অন্য কোনো কাজ করা লাগবে না। সো এই সূত্রটা থেকেই মূলত এই সূত্রটা আসে যে p মানে হলো আসল, n মানে সময়, r মানে হলো হার, হার মানে হলো কত পার্সেন্ট সুদের হার ওইটা, আর এই 100 বলতে এই যে 100। ক্লিয়ার? এটা বুঝছি কিনা সবাই বলেন? সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা? ওকে, সাউন্ড মনে হয় এক্সট্রা সাউন্ড আসতেছে না। ওকে, আচ্ছা শুনেন তারপরে, আচ্ছা সাউন্ড আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি, আপনার একটু শোনার জন্য যতটুকু ধৈর্য দরকার ততটুকু ট্রাই করি। ওকে, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, সাউন্ড সাউন্ড ওকে, আচ্ছা সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখেন, সো মুনাফার আমরা মূলত এই সূত্রটা মাথায় রাখবো যে আসল ইনটু সময় ইনটু হার ইনটু আসল। সেখানে আমাদের হার মানে হলো শতকরা, ওটা পার্সেন্টেজ আকারে আসবে। সো পার্সেন্টেজ আকারে যদি আসে সেটাকে আমরা জানি হলো 100 দ্বারা ভাগ, ওই জন্য আমরা প্রত্যেকটা সূত্রের মধ্যে কি করব 100 দ্বারা ভাগাকারই করব। যদি কেউ চায় যে PNR দিয়ে করবেন, আর এর মানটা আলাদাভাবে পার্সেন্টেজ 100 দ্বারা ভাগ করবেন, তাতেও কোনো সমস্যা নেই। ওকে ওকে, ওকে, আচ্ছা সাউন্ড ঠিক হয়ে যাবে আশা করি। ওকে, সো এখানে আসি আমরা। ওকে, সাউন্ড দিচ্ছি, দেখি ঠিক হয় কিনা। একটু জানাবেন সাউন্ডের প্রবলেম হচ্ছে। ওকে, আচ্ছা দেখেন, আমরা মূলত এই বেসিকটা দিয়েই মূলত অনেকগুলো ম্যাথ করব। এই টাইপের ম্যাথ আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, জব পরীক্ষা হোক যে পরীক্ষা হোক সেটা আসে। সো এইখান থেকে এই জিনিসটাকে সবাই বুঝতে পারছি, সাউন্ড আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একটু প্রবলেম হচ্ছে আশা করি। ওকে, সাউন্ড প্রবলেম হচ্ছে, একটু ধৈর্য ধরে আমরা সাউন্ডটা ঠিক করে নিচ্ছি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে, আচ্ছা আমরা কিছু সময় নিব। চলতেছে। ঠিক আছে তো এটা? আচ্ছা, এবার কি সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু দ্রুত জানাই। এবার কি সাউন্ড ঠিকঠাক আছে কিনা? ওকে, আচ্ছা আমরা, হ্যাঁ ওকে, এবার এবার মেবি সব ঠিকঠাক আছে। ওকে,
ওকে, এবার এবার মেবি সব ঠিকঠাক আছে। আমরা এবার শুরু করি। দেখেন, সো আমি যদি একটু রিপিট করি, মূলত মুনাফার জাস্ট এই একটা ফর্মুলা ভালো করে মনে রাখবেন যে মুনাফা ইকুয়াল আসল ইনটু সময় ইনটু হার। এই হারটা হলো আমাদের মূলত পার্সেন্টেজ আকারে আসে, আর পার্সেন্টেজ মানে আমরা জানি 100 দ্বারা ভাগ, আর 100 দ্বারা ভাগকে আমরা একত্রে সূত্রটা লিখি হলো 100 দ্বারা ভাগের, যেন আমাদের কোনো ঝামেলা না হয়। সো এই সম্পূর্ণ অঙ্কটা আপনি চাইলে এভাবে করতে পারেন, পরীক্ষা হলে এত সময় পাবেন না। সো এই সূত্রটা দিয়ে আমরা যদি এই সূত্র দিয়ে করি তাহলে আমাদের আর এত কাজ করা লাগে না। তখন আমি কি করতে পারবো, ডিরেক্টলি এই অঙ্কটাকে ডিরেক্টলি এই যে এতটুকু জায়গার মধ্যে করে ফেলতে পারবো। কিভাবে? জাস্ট একটা লাইন, জাস্ট একটা লাইন এইখানেই করে দিই, এই যে এখানে করে দিই। কয় টাকা দেখেন, আসল, আসল মানে কয় টাকার উপর আপনি সুদ নিতেছেন বা মুনাফা নিতেছেন, 5,000 টাকার উপর, এই যে 5,000 ইন্টু সময়, সময় কত বছরের জন্য, 3 বছর, তাহলে 3, এই যে 3, কত পার্সেন্ট হার, হার কত পার্সেন্ট দেখেন, কত পার্সেন্ট হার বলে দিচ্ছে 5%, মানে 3 ইন্টু 5 ডিভাইড বাই কত, 100। ক্লিয়ার? জাস্ট এতটুকু, জাস্ট এই দেখেন এই এতটুকুর মধ্যে হয়ে গেল। এবার কাটাকাটি করে দেন, এই 0 0 কাটা, 0 0 কাটা, এখানে আগের মতো হয়ে যাবে। আগের মতো মানে কি, আবার 750 আসবে, এত টাকা। আমি এত বড় গুলা ক্যালকুলেশন না করে জাস্ট এতটুকু ক্যালকুলেশন করবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? সো এই হলো মূলত আমাদের কি মুনাফার যে ব্যাপার স্যাপার ছিল। তাহলে চলেন এবার আমরা এই মুনাফা জাতীয় কোশ্চেন গুলো, মানে আমাদের জব পরীক্ষার যে কোশ্চেন কেমন হয় সেটা আমরা দেখি, আলোচনা করি। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা, সেটা দেখেন অলরেডি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মানে বিবিএস এ আসছে, এবং কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষা আসছে। তো আমরা এই কোশ্চেন গুলো কিভাবে সলভ করবো ভালো করে বুঝি। বার্ষিক শতকরা, বার্ষিক শতকরা, এই যে শতকরা 5 টাকা, শতকরা 5 টাকা মানে কি, ওই যে 5%, ঠিক আছে, হারে 500 টাকার উপর 3 বছরের জন্য সরল মুনাফা, সরল মুনাফা বলুক অথবা মুনাফা বলুক, দুইটা একই কথা। ওকে, সো এবার আসি, তাহলে আমরা ওই সূত্র অনুযায়ী যদি লিখি যে মুনাফা ইকুয়াল, মুনাফা ইকুয়াল যে আসল ইনটু সময়, যে আসল ইনটু সময় ইনটু হার, হার মানে সুদের হার, ডিভাইড বাই আমি 100 দ্বারাই করবো, যেন আমার কোনো ঝামেলা না হয়। ওকে, ওকে, যেন আমার ক্যালকুলেশন সহজে করা যায়, এই জন্য আমি 100 দ্বারাই করবো। কেউ ভেঙে ভেঙে করতে চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো প্যারা নেই, আপনি নিজে সলভ করতে পারলেই হইল। এবার আসেন আমরা এই সূত্রটাকে একদম হাইলাইট করে রাখলাম, এটা প্রত্যেকটাতে আমরা ইউজ করবো। এবার আসি, আমরা জাস্ট ডাটাগুলো নিয়ে বসাই দিব। আসল কয় টাকা, 500 টাকা না, এই যে 500 ইন্টু সময় কত বছরের জন্য, 3 বছরের জন্য, ইন্টু হার কত পার্সেন্ট, এই যে 5 টাকা হার, এই 5 ডিভাইড বাই 100। আমি কিন্তু আর এখানে এক্সট্রা কোনো কাজ করবো না, কারণ 5% মানে 5/100, এটা আমি আলাদা করেই ফেলছি। ক্লিয়ার? এবার জাস্ট কাটাকাটি করো, এবার কাজ হলো শুধু কাটাকাটি করা। এই যে কাটেন, দেখেন 5 3 5 15, 5 15 75 টাকা। তাহলে মুনাফা কয় টাকা আসবে, 75 টাকা আসবে। কয় টাকার উপর, 500 টাকা যদি আমি 3 বছরের জন্য দেই 5% হারে, তাহলে সেটা কত বছর হবে, কয় টাকা লাভ দিবে আমাকে, 500 টাকার উপর 75 টাকা লাভ দিবে। ওকে, ক্লিয়ার? মাশাআল্লাহ, একজন উত্তর দিয়ে ফেলছে। 75% না, কিন্তু 75% কিন্তু হবে না, মুনাফা কত হবে, মুনাফা কিন্তু টাকার হিসাব, এটা কিন্তু টাকার হিসাব, তাহলে 75 টাকা হবে। ক্লিয়ার? ঠিক আছে, কিভাবে আসেন পরেরটাতে, সুদের হার শতকরা 6 টাকা হলে 650 টাকা 7 বছরের সুদ। আমি আর এখন এত কিছু ডিটেলস লিখবো না, আমি জাস্ট শর্টকাট মেরে দিব, আমি জাস্ট এখন শর্টকাট করব। এই যে সূত্র তো আমাদের এইটাই, সেই অনুযায়ী যদি আমি বসাই দিই যে আসল, আসল কয় টাকা আছে আমাদের, 650 টাকা দেওয়া হয়েছে, যে 650 ইন্টু সময় কত বছর, এই সময় কোথায়, এই 7 বছরের জন্য সময়, তাহলে 7 ইন্টু হার কত পার্সেন্ট হার, 6% হার, ডিভাইড বাই কত, 100। এবার আসেন ক্যালকুলেশন করি, 0 0 কাটা। এবার আমি যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি মানে 5 দিয়ে, 2 দিয়ে যদি কাটি, এটা 3, এটা কত 5, তারপর আর কত আছে, 5 দিয়ে যদি এটা কাটি, 5 ওকে 5, 1 3, 3 5 15, তাহলে 7 3 কত হয়, 91, 91 ইন্টু 3, তাহলে 3 ওকে 3, 3 9 27, 273। বুঝতে পারছি, 273, এই 273 হবে আমাদের অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার সবাই? সো শুনেন, এই টাইপের অঙ্কগুলো আমাদের কোনো কারোর কঠিন মনে হবে না, এটা আমি স্বাভাবিক জানি, বাট সমস্যাটা হবে কি, সমস্যাটা হবে এই ক্যালকুলেশন গুলো, এগুলো তো আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, আমাদের ভেঙে ভেঙে করতে হবে, মুখে মুখে করতে হবে। সো এই ক্যালকুলেশন গুলো আপনি কিভাবে মুখে মুখে করবেন, দশমিকের অঙ্কগুলো কিভাবে ভাঙবেন,
এগুলো কিন্তু আমরা একদম প্রথম ক্লাস থেকে আলোচনা করে আসি। সংখ্যার মধ্যে দশমিকের সংখ্যা, যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সব কিন্তু আমরা একদম প্রথম ক্লাসগুলো থেকে আলোচনা করে করে আজকে আমরা সুদ কষার অঙ্কতে আসছি। এই যে শতকরা পার্সেন্টেজের যে ব্যাপার, এটাও কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। সেই জিনিসগুলা যারা ক্লাসগুলো গ্যাপ দিচ্ছেন বা করেন নাই, আপনাদের রেকর্ডেড ক্লাস আছে, অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। কারণ বিগত ক্লাসগুলা যদি না দেখেন তাহলে এই ক্যালকুলেশনগুলো আপনার কষ্ট হয়ে যাবে, করতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো চলেন আমরা পরের অঙ্কটাতে যাই। সেম অঙ্ক দেখেন, এটা কিন্তু আমাদের শিক্ষক নিবন্ধনের কোশ্চেন। কততম? 15তম। সো 15তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন। দেখেন আমরা একই রকম একই নিয়ম, যদি আমরা বলি যে আসল কয় টাকা, দেখেন 500 টাকার উপর সুদ চাইতেছে, তাহলে আসল হলো 500 টাকা। মুনাফা চাইছে, তো এই যে মুনাফা চাইছে, তো আমি মুনাফা ইকুয়াল লিখি যে মুনাফা ইকুয়াল যে 500 ইন্টু কত বছরের জন্য? 3 বছরের জন্য। কত পার্সেন্ট? এই যে এত পার্সেন্ট, তাহলে 8/1/3 ডিভাইড বাই কত? ওই 100। আমি কোনো জটিল কিছু করাবো না, ভালো করে দেখেন, সহজ জিনিস। এটা তো সমস্তাকার আছে, আমি জানি এটা কি সমস্তাকার আছে, মিশ্র ভগ্নাংশ যেটাকে আমরা বলি। সেইটাকে আমরা ভাঙলে কিন্তু পাই এরকম, আমরা জানি। আমি আবার একটু বলে দিই এটা ভাঙে কিভাবে, এটাকে ভগ্নাংশতে রূপান্তর করে কিভাবে। এই নিচে যেটা থাকে 3, এই 3 কিন্তু নিচেই থাকে। এই 3-এর সাথে এইটাকে কি করা হয়? গুণ করা হয়। যেই মান আসে ওই মান দ্বারা উপরেরটাকে কি করা হয়? যোগ করা হয়। তাহলে দেখেন 3 এবং 8 গুণ করলে কত হয়? 3 আর 24, 24-এর সাথে উপরের 1 যোগ করলে কত হয়? 25। এটা আপনি 25/3 সরাসরি এখানে লিখে দিব। এবার আমি কাজ করব ক্যালকুলেশন। দেখেন 500 ইন্টু 3 ইন্টু এই যে এটাকে ভাগ করলে তো আমি 25/3 পাই, 25/3 ডিভাইড বাই কত? 100। এবার আমি জাস্ট কাটাকাটি করি। দেখেন এই দুইটা শূন্য কাটা, এই 3 দিয়ে 3 কাটা, 5×25 125, 5×25 125, এত টাকা। ক্লিয়ার? এই ক্যালকুলেশনগুলো আরো সহজে করা যায় কিভাবে? আমি যদি একটু প্রথম থেকে একটু আসি, একদম প্রথমটাতে যে এই যেটাতে আসলাম, মনে করেন সাপোজ আমাকে বলছে কি এই অঙ্কটা, এটা বলছে, আমি দেখব যে 500 দুইটা শূন্য আছে, দুইটা শূন্য মানে এটা কাটা, দুইটা শূন্য থাকলেই কাটা। এবার জাস্ট এই দেখেন 5, 3 এবং এই 5 গুণ করে দেন। 3 × 5 = 15, 5 × 15 = 75। বুঝতে পারছি? আমি যদি আরেকটু দেখাই, মনে করেন এটা, এই যে দুইটা শূন্য দেখছি মানে কেটে দিব, তাহলে 5 আর 3 করলে কত হয়? 3 × 5 = 15। এইখানে যেটা আছে এটাকে যদি আমি ভাঙি কত পাবো? 24/3 না? তাহলে এই 3 আবার এই 3 কাটা বাদ, তাহলে থাকে কত? 5 এবং 24, 5 এবং 24 করেন, দেখেন 125 আসবে। বুঝতে পারছি? সো এই হলো মূলত কি, এটা তো 24 না, এটা 25। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি? অঙ্কগুলা খুব সহজেই করতে পারি। সেটা কিন্তু আমাদের অলরেডি নিবন্ধনের একটা কোশ্চেন ছিল। এবার আসেন আমরা দ্বিতীয় টাইপে যদি যাই। আমাদের দ্বিতীয় টাইপটা কি? সময় মাসে থাকলে মুনাফা বা সুদ নির্ণয় করা। সময় মাসে থাকা মানে কি? আমরা এতক্ষণ যে অঙ্কগুলা করছি সেগুলো তো আমাদের বছর দেওয়া ছিল, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, এখানে বছর দেওয়া ছিল। বাট এখনের যে কোশ্চেনটা, এটা কিন্তু সময় মাসে দেওয়া থাকতে পারে, 3 মাস থাকতে পারে, 4 মাস থাকতে পারে, এরকম থাকতে পারে। তো সবাই তার বছরের জন্য টাকা দেয় না। মনে করেন আমি 500 টাকা দিব, আমি কি 500 টাকা আপনাকে 10 বছরের জন্য দিব? না, আমি তখন দিতে পারি যে 1 মাসের জন্য দিলাম, 2 মাসের জন্য দিলাম। সো এই যে 2 মাস 3 মাস, এই মাসের হিসাবটা আমরা এখন শিখবো। সময়টা যদি বছরে না দিয়ে মাসে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কগুলা করব, একটু খুবই ইম্পর্টেন্ট টপিক। আশা করি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের এখান থেকে একটা ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে চলেন আমরা একটু বেসিকটা আলোচনা করি। আমি যদি নর্মালি আপনাকে বলি, ওকে জায়গা আছে, আমি যদি নর্মালি আপনাকে বলি যে মনে করেন সাপোজ 24 মাস, 24 মাস, 24 মাস মানে কি? কত বছর? আমি জিজ্ঞাসা করলাম 24 মাস মানে হলো কত বছর, এটা জিজ্ঞাসা করলাম। তো আপনি চিন্তা করবেন 12 মাসে হলো 1 বছর, 24 মাস মানে কি দ্বিগুণ, তাহলে 2 বছর হবে। সেইটাকে আমরা নর্মালি ক্যালকুলেশনের ভাষায় লিখে হলো এইভাবে, 24-কে এই যে 12 দ্বারা ভাগ, কাটাকাটি করলে হলো 2 এই যে বছর, এরকম না জিনিসটা? ঠিক আছে, কিভাবে? আমি যদি বলি আপনাকে 36 মাস, 36 মাস, 36 মাস, তাহলে আপনি কি করেন? এই 36-কে মনে মনে 12 দিয়ে ভাগ করে ফেলেন, 3 × 12 = 36 মানে 3 বছর, 3 বছর। ওকে, সো মেইন কথা হলো যদি আমাকে মাস দেওয়া থাকে বছর বানাবো কিভাবে? সেটাকে 12 দ্বারা ভাগ করব। সেটাকে কি করব? 12 দ্বারা ভাগ করব। তাহলে মাস থেকে কি হয়ে যাবে? বছরে কনভার্ট হয়ে যাবে। সো এটা কি সবসময় এরকম জোড়া জোড়াই থাকবে? মান বের হবে যে বছর থেকে মাস থেকে বছর, মাস থেকে বছর তৈরি করার জন্য আমরা কি করব? 12 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? সো এখানে এবার যদি আমাকে বলে যে মনে করেন সাপোজ 6 মাস, কি বলছে? 6 মাস,
তো 6 মাস মানে কত বছর জিজ্ঞাসা করে, তাহলে আমি 6 কে কি করব 12 দ্বারা ভাগ করব, করলে কত আসে, কাটাকাটি করলে 1/2, 1/2 মানে কি অর্ধেক বছর। এই 6 মাস মানে কি অর্ধ বছর না, এই অর্ধেক বছর, হাফ বছর। সো মেইন কাজ হলো জাস্ট মেইন লাইন যেটা, এই যে মেইন লাইন যেটা লিখে দিতেছে, মাস থেকে, মাস্ট হতে যদি আপনি বছর বানাইতে চান, বছর বছর কনভার্ট করতে গেলে, কনভার্ট করার জন্য যত মাস, ওই মাসকে কি করব 12 দ্বারা ভাগ করব, ভাগ করি। সো এই লাইনটা একটু ভালো করে কি করবেন, মাথায় রাখার চেষ্টা করবেন। এটাই মেন লাইন, এটাই মেন লাইন। এবার আমি যদি বলি যে 9 মাস, 9 মাস মানে কি 9 মাস। সো এই 9 কে আমি কি করবো 12 দ্বারা ভাগ করবো, 9 কে 12 দ্বারা ভাগ করলে আমি যখন কাটাকাটি করি, আমি যদি 3 দিয়ে কাটি, তাহলে 3 3 9, 3 4 12, তাহলে 3/4 এত বছর, এত বছর বলতেই পারি। ওকে, সো মাস থেকে বছরে বানানোর জন্য নিয়মটা বুঝতে পারছি, মাস থেকে বছর বানানোর নিয়মটা বুঝতে পারছি কিনা সবাই, ক্লিয়ার? ওকে, সো এইভাবেই আমরা যদি চিন্তা করি, মনে করেন সাপোজ 12 জায়গায় থাকতে পারে 28 মাস থাকতে পারে, 28, আমি যদি 28 দিয়ে দেখি যে 28 মাস বলছে, 28 মাস। তো 28 মাস মানে কি যত মাসই বলুক না কেন, মেন নিয়ম কি, ওইটাকে 12 দ্বারা ভাগ দিতে হবে। ওকে, তাহলে 28 কে আমি 12 দ্বারা ভাগ দিই, 28 ভাগ 12। এবার দেখেন আমি কত দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটি, 428। ওকে, 4 দিয়ে কাটলে এটা কি 3, 428। তো 7/3 বছর, 7/3 বছর, অনেকটা 2.5 বছরের মতো। 3 দিয়ে আবার 7 কে কাটলে আবার 2.5 বছর আছে, বুঝতে পারছি? সো মেইন কাজ কি এখানের, যে মাস থেকে যদি আপনি বছর বানাতে যান, অবশ্যই কি করতে হবে 12 দ্বারা ভাগ করতে হবে। কেন 12 দ্বারা ভাগ করবেন, এটা একদম কমন সেন্স চিন্তা করেন আপনি, যে আপনার 1 বছর মানে হলো কি, 1 বছর মানে কি 12 মাস। সো আমরা যদি ঐকিক নিয়ম চিন্তা করি যে ভাই 24 মাস সমান সমান যে 2 বছর হয়েছে, আমরা যদি ঐকিক নিয়মে করতে যেতাম, তখন লিখতে হইতো যে 12 মাসে সমান সমান হলো 1 বছর, 1 বছর। অতএব 1 মাস সমান সমান কি হবে 1/12। অতএব 24 মাস সমান সমান কি হবে 1 × 24 ডিভাইড বাই হলো 12। সো একটা লেখা লাগে না, এই 12 দিয়ে কাটলে কত আসে 2, তাহলে 2 বছর, এই যে 2, এই যে বছর। সো এই জিনিসগুলো আমরা ঐকিক নিয়মে করার সুযোগ পাবো না, কারণ পরীক্ষা আসবে এমসিকিউতে, সেক্ষেত্রে আমাদের সময় খুবই সংকীর্ণ থাকবে। সো আমরা সময়টা বাঁচানোর জন্য কি করব, জাস্ট একটু সহজে মনে রাখবো, যদি মাস থাকে, মাস থেকে বছর বানানোর জন্য কনভার্ট করার নিয়ম কি 12 দ্বারা ভাগ করতে হবে। সো চলেন এইবার আমরা অঙ্কগুলা করি। অলরেডি একটা দেখেন জব পরীক্ষা করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মানে শিক্ষক নিবন্ধনের মতো অনেকটা কোশ্চেন, শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকা 6 মাসের সুদ। এই সুদ মানেই কিন্তু আবার কি দেখেন, সুদ মানেই কিন্তু মুনাফা। সুদ বলতে যা বোঝায় মানে সুদেরই আরেকটা নাম মুনাফা, সুদেরই আরেকটা নাম হলো কি মুনাফা। সুদ এবং মুনাফা কি দুইটা কি সেম জিনিস, সুদ এবং মুনাফা কি দুইটা সেম জিনিস। সো আমরা তো সূত্র জানি, ওই অনুযায়ী করবো। কিভাবে, প্রথমে আমরা আসল টাকা বসাবো, আসল কয় টাকা 600 টাকা। ওকে, ইন্টু সময়, সময় মানে কি 6 মাস দেওয়া আছে, এই 6 মাসকে আমি 6 দ্বারা ভাগ, এই যে 6 কে 12 দ্বারা ভাগ, ইন্টু কত পার্সেন্ট হার 12 টাকা, এই যে 12 ডিভাইড বাই কত হবে ওই সূত্রের 100। শেষ, আর কোনো কাজ নেই। এবার জাস্ট আপনি কাটাকাটি করেন, দেখেন আমি চাইলেই কত সহজে করতে পারি এই অঙ্কগুলো। 12 কাটা, 0 0 দুইটা কাটা, থাকে কত 6 6, তাহলে 6 6 কত 36, তাহলে 36, এই 36 হবে আমাদের অ্যান্সার। দেখেন 36 টাকা, বুঝতে পারছি? সো চাইলে কিন্তু এগুলো আরো অনেক দ্রুত করা যায়, আমি তো জাস্ট ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছি, চাইলে কিন্তু আরো দ্রুত করা যায়। সো এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাদের। চলেন আমরা আরেকটা অঙ্ক দেখি। 9 মাসের কথা বলছে, তো 9 মাস বলুক। এবার যদি আমি একদম মনে করি শর্টকাট, আমি মনে করেন পরীক্ষা হল আছে, আমি কিভাবে করতাম পরীক্ষা হল, আমি দেখতাম যে সুদ জিজ্ঞাসা করছে, সুদ মানে কি আমি মনে মনে সূত্রটা চিন্তা করবো যে আচ্ছা ঠিক আছে, কয় টাকা নিছে 10,000 টাকা নিছে, ইন্টু কত মাস 9 মাস, আমি তো জানি মাস টাকা মানে কি 12 দ্বারা ভাগ করে দিব, ইন্টু কত পার্সেন্ট 6%, ডিভাইড বাই আবার কি সূত্রের 100, এই যে করে দিলাম, শেষ। এবার আপনি কাটাকাটি করেন, 2 টা শূন্য কাটায়, এখান থেকে 12 দিয়ে এটা কাটলে হয় 2, এই 2 দিয়ে আবার এটা কাটলে হয় 50, তাহলে 5 নং কত হয় 45, মানে 450 টাকা। শেষ, দেখছেন কত অল্প সময় লাগছে। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, কিভাবে আসেন পরেরটাতে।
শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকা 2 বছরের 4 মাস, 2 বছর 4 মাস। মানে এবার আমি কিন্তু বছরেও দিছি কি আর মাসও দিছি। আমরা অনেক সময় বলি না যে তোমাকে আমি 2 বছর 3 মাসের জন্য এই টাকাটা দিলাম এত পার্সেন্ট হবে। সো বছরও আছে মাসও আছে, কি করবো, একদম সহজ জিনিস। ভেঙে নেয় যদি বলি যে 2 বছর 4 মাস মানে আসলে কত দিন, 2 বছর 4 মাস, 2 বছর 4 মাস অনেকভাবে করা যায়। আমরা যেহেতু মাসেরটা হিসাব করতেছি মাস দিয়েই করি। 2 বছর মানে কি 24 মাস না, তাহলে 2 × 24, এই 2 বছরকে আমি লিখতে পারি 2 × 12 যোগ এই যে 4, তাহলে কত হলো টোটাল মাস দেখো তো। 2 বছর মানে কি 24 মাস যোগ আবার 4, তাহলে কত মাস হলো 28 মাস হইছে, মাস হইল। এবার আসেন মাস থেকে বছর নেয় কিভাবে, ওই 28 কে আমি কি করব 12 দ্বারা ভাগ করে দিব। তো কাটাকাটি করেন, আমি 3 দিয়ে যদি 4 দিয়ে যদি কাটি 3 × 4 = 12, 4 × 7 = 28, তাহলে 7/3 এত বছর, এত বছর। সো আমরা কিন্তু বছরটা পাইলাম, বছরটা পাইলাম। আপনি চাইলে এই ক্যালকুলেশন করে এত করা লাগে না, আপনি মনে মনে চিন্তা করেন না 2 বছর মানে হলো 24 মাস, 24 এর সাথে 4 মানে 28 মাস, 28 কে আপনি 12 দ্বারা ভাগ করে রাখবেন, শেষ এতটুকু রাখি। এবার আসেন আমরা যদি অঙ্কটা করতে যাই, সুদ জিজ্ঞাসা করছে তো কত টাকা হারে, দেখেন এখানে কিন্তু বছর বলছে যে কত, কয় টাকা হারে 720 টাকা, তাহলে 720 কত সময়ের জন্য, ওই যে 28 মনে করেন, তাহলে 28 ভাগ কত 12। ওকে, চাইলে আবার তুমি 7/3ও লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, 7/3ও লিখে রাখতে পারেন। মনে করেন আমি যেহেতু বের করছি 7/3 লিখি, 7/3 কিন্তু কত টাকা হারে 5 টাকা হারে, 5 শেষ। এবার আপনি কাটাকাটি করেন, 3 দিয়ে যদি আমি এটাকে কাটি, 3 দিয়ে কাটাকাটি যায় কিনা, ডিভাইড বাই কিন্তু আবার 100 আছে, এই 100 এই 0 কাটা, 3 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে দেখেন তো 3 দুগুণে 6, 1 এবং 2, তাহলে 3 × 4 = 12, 24 থাকে। এটা দিয়ে যদি আবার কাটি এটা 2 থাকে, এই 2 দিয়ে আবার যদি এটা কাটি তাহলে 12 থাকে, 7 × 12 কত হয় 84, 7 × 12 84, দেখেন এই যে 7 × 12 84 টাকা। বুঝতে পারছেন? ক্যালকুলেশন আপনার খুব মানে খুবই ভালো শিখতে হবে, আপনি কাটাকাটি এগুলা খুব ভালো বুঝতে হবে। আর এগুলা বোঝার জন্য আপনার প্রথম ক্লাসগুলো ভালো করে দেখে আসবেন, তাহলে আশা করি এগুলা খুবই সহজ মনে হবে আপনার কাছে। ওকে, তাহলে চলেন আমরা 2 নাম্বার টাইপ অলরেডি শেষ। আমাদের মুনাফার হার নির্ণয় যে টপিকটা, মুনাফার হার, এই মুনাফার হার মানে কি আসলে জিনিসটা, মুনাফার হার মানে কি মনে আছে? মুনাফার হার মানে কিন্তু যে আর ছিল, আর মুনাফার হার, মুনাফার হার এটাকে আমরা বলি সুদের হার। সো দুইটাই কিন্তু একই কথা, সুদের হার। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি, ওই যে I = PNR যে সূত্র। সো আমাদের মেইন সূত্র কি ছিল, I = PNR / 100। আমি যদি বাংলায় লিখি, সরি মনে করি বাংলায় কপি করা আছে, এখান থেকে বসাই দিই, এই যে এটা 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 খেয়াল করি, এটা তো মেইন সূত্র আমাদের, এটা বাংলা সূত্রটা। এইখান থেকে আমি যদি হারটাকে নিয়ে আসি, আমরা জানি তো সূত্র, দেখেন তো এই সূত্রটাকে আমি চাইলে ইংরেজিতে যদি লিখতে যেতাম, মুনাফা মানে তো I ছিল, I = কি আসল মানে P, সময় মানে কি N, হার মানে কি R, ডিভাইড বাই কত 100, এই যে 100। দেখেন তো এই সূত্র থেকে আমরা আরটাকে যদি আলাদা করতে চাই, আমরা জানি তো আর গুণ করা যায়, এটার নিচে মনে মনে কত আছে 1, এটার সাথে এই 1 গুণ করে দিলে কি আসে PNR ইকুয়াল লেখা যায় কি I × 100 গুণ করলাম। এখান থেকে আমরা যে কোনো একটা মান রাখতে পারবো। মনে করেন সাপোজ আমাদের জিজ্ঞাসা করছে আর এর মান, তাহলে আমি আরটাকে যদি রাখি এই পাশে, আরটাকে রাখলাম, এই P এবং N এই দুইটার সাথে তো আর গুণ আকারে আছে, আমি যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করে দিলে কি আসবে, I × 100 ডিভাইড বাই হলো PN। সো এই যে যেই ফর্মুলাটা, এই যে যেই ফর্মুলাটা বের হয়েছে, এটাই মূলত আমাদের কি, এটাই আমাদের কি সুদের হার বের করার জন্য সূত্র। সো চাইলে আমরা এই সূত্রটাকে বাংলায় যদি লিখে দিই যে সুদের হার, সুদের হার, এই সুদের হারকে কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, কিভাবে, উপরে আমাদের I আছে, I মানে কি মুনাফা, বাংলা এবং ইংরেজি দুইটাই লিখে দিতেছি, হ্যাঁ, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। মুনাফা হলো I ইন্টু কত 100 ডিভাইড বাই নিচে হলো আসল, আসল, এই আসল মানে হলো P ইন্টু N, N মানে সময়, এই সময় হলো N। ওকে, সো এই হলো মূলত সূত্র। সো I = PNR, এই সূত্র মনে রাখলে যে কোনো একটা মান বের করতে। এখন যদি আমাদের N এর মান সময় জিজ্ঞাসা করতো, তাহলে আমি N রেখে বাকি সব ওই পাশে পাঠাতাম, ভাগ হয়ে যেত। যদি আমি P আসলটাকে বের করতে বলতো, তাহলে বাকি সব আমি ওই পাশে পাঠাতাম, আবার হয়ে যেত, সেম কাজ। ক্লিয়ার? সো এই সূত্রটা আমাদের লাগবে। এবার আসেন আমরা
অঙ্ক করি। চলেন, শতকরা বার্ষিক কত? এই শতকরা বার্ষিক কত মানে কি, কার মান জিজ্ঞাসা করছে? হার জিজ্ঞাসা করছে। আর এই যে হার জিজ্ঞাসা করছে, বলছে 3000 টাকা 5 বছরের জন্য মুনাফা বলে দিছে যে 1500 টাকা হয়। মানে আমি 5000 টাকা দিছি, মানে সরি আমি 3000 টাকা দিছি আপনাকে, কত বছরের জন্য? 5 বছরের জন্য। আপনি আইসা কি করলেন? 5 বছর পর আইসা আমাকে 1500 টাকা দিচ্ছেন। 1500 টাকা কিন্তু আমার ওই 3000 টাকার বাইরে দিচ্ছেন, মানে এক্সট্রা ভাবে 1500 টাকা দিচ্ছেন। এখন কথা হলো, আমি যে 1500 টাকা আপনার থেকে নিলাম, এই টাকাটা আমি কত পার্সেন্ট হারে পড়লো? মানে আমি প্রতি বছর যদি হিসাব করে দেখি যে এই 1500 টাকা যে আমি নিলাম, এটা প্রতি বছরে যদি কত পার্সেন্ট সুদ নিলে আমার এই 1500 টাকা দেওয়ার যুক্তিসঙ্গত হয় আপনার, এটা আমার জানতে মন চাইলো। তাহলে আমি এটা কিভাবে বের করবো? আমি তো 1500 টাকা খাইয়ে ফেললাম, এখন এই 1500 টাকা যে আমি খাইলাম, এটা কত পার্সেন্ট হারে খাইলাম, এটা হলো আমার কাজ। সো আমরা যদি এই অঙ্কটা করতে যাই, আমি যদি আমার একটু ভেঙে দেখাই যে সুদের হার মানে আর ইকুয়াল, উপরে বসবে হলো আই ইন্টু 100, ডিভাইড বাই কত? পি এন। কোনটাকে কি বলে এগুলো কিন্তু অলরেডি আলোচনা করে ফেলছি, একটু ভালো করে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, তো আমরা এবার জাস্ট মানগুলা বসাই দিই এখানে। দেখেন আই মানে কত টাকা, কয় টাকা খাইছি আমি? 1500 টাকা খাইছি। এই যে 1500 মানে মুনাফা হলো 1500 টাকা। দেখেন আই বলতে কিন্তু মুনাফা, আর পি বলতে বুঝা আসল। এই 3000 টাকা হলো আমার আসল টাকা, মানে আমি আপনাকে দিছি ওই টাকাটা। আর আই বলতে কি মুনাফা, যেটা আমি এক্সট্রা নিছি। এক্সট্রা কত পাইছি আমি? 1500 টাকা পাইছি। দুইটা সংখ্যা, দুইটা টাকার পরিমাণ আবার একসাথে উল্টা পাল্টা যেন না লেগে যায়, এগুলো লাগানো যাবে না। এবার আছে ইনটু 100, এই যে 100। পি মানে হলো আসল, কয় টাকা নিছি? আসল 3000 টাকা নিছি, বসাই দেন 3000। ইনটু এন, এন মানে সময়, কত বছরের জন্য? 5 বছরের জন্য। এই যে 5, এই যে 5। এবার জাস্ট আমার কাটাকাটি, শূন্য আছে মানে আমার জন্য সহজ, শূন্য থাকলে কাটাকাটি সহজ। এই যে দুইটা শূন্য কাটাকাটি করে দিলাম, এখান থেকে একটা শূন্য নিয়ে এখানে কাটাকাটি করে দিলাম, কোনো সমস্যা নেই। এবার আসেন এই 3 দিয়ে যদি আমি কাটি, 3 5 15, এই 5 দিয়ে যদি কাটি, 5 দোকানে 10, তাহলে দেখেন 5 দোকানে 10, এই 10% হলো আমার সুদের হার। মানে আমি যদি বার্ষিক 10 টাকা হারে যদি আমি টাকা নেই, তাহলে 3000 টাকার 5 বছরে মুনাফা হয় 1500 টাকা, যেটা আমি খাইছি। তাহলে আমি প্রতি 100 টাকা কয় টাকা করে খাইছি আপনার থেকে? 10 টাকা করে খাইছি, কম খাইছি, যেটাই খাইছি এটা কিন্তু হারাম। সো আই ইজ ইকুয়াল টু, এই সূত্রটা অনুযায়ী ভালো করে করবেন, কাটাকাটি শিখতে হবে আমাদের। চলেন আমরা আরেকটা অঙ্ক করি, সেম টাইপের অঙ্ক। আমি যদি এখানে আর সূত্র লিখলাম না, সরাসরি লিখলাম। আচ্ছা লিখে দিই, আর ইজ ইকুয়াল টু ওই যে আই ইন্টু 100 ডিভাইড বাই হলো পি এন। সো এটা যদি আমাদের বেসিক সূত্র হয়, এটা যদি আমাদের মেইন সূত্র হয়, তাহলে চলেন এই সূত্র থেকে কিভাবে অঙ্ক করে দেখি। এই সূত্র থেকে কিভাবে অঙ্ক করে? আমরা যদি আই মানে কি, কত টাকা বলেন তো? আই কি 750 টাকা নাকি 210 টাকা? আই কি 750 নাকি 210? আই মানে কি? মুনাফা। মুনাফার আরেকটা নাম কি? সুদ না? দেখেন এই যে মুনাফার আরেকটা নাম হলো কি? সুদ। এই যে সুদ দিছে কয় টাকা? 210 টাকা দিছে। আসল টাকা কত? 750 টাকা। তাহলে সুদ কত আমাদের? 210 টাকা ইন্টু ওই যে 100। আসল কত টাকা? 750 টাকা। তাহলে 750 ইন্টু কত বছরের জন্য? 2 বছরের জন্য। এই যে 2, এখানে যদি 2 বছরের জায়গায় যদি আমরা বলতো 13 মাস 14 মাসের জন্য, ওই মাসটাকে বছরে নেওয়ার কনভার্টটা শিখছি না একটু আগে? কিভাবে করবেন? মাস থাকলে বছরে নেয় কিভাবে? 12 দ্বারা ভাগ করে, একটু আগে আমরা শিখে আসছি। ক্লিয়ার? ওকে ওকে, ক্লিয়ার এটা? তাহলে চলেন এবার কাটাকাটি করি, জাস্ট কাটাকাটি করবেন, আর কোনো কাজ নেই। এবার শূন্য যেহেতু আছে, আমার তো খুশি, শূন্য আছে, কাটাকাটি করে দেওয়া যাবে, কাটাকাটি করে দিলাম। এবার আসেন 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে এটা কাটেন 5 হয়ে যাবে, আরো সহজ। 5 দিয়ে যদি আমি এটাকে কাটি, 5 ওকে 5, 5 ওকে 5, 5 5 25, 5 15 আসে। এবার আসেন 15 দিয়ে যদি আমি এটাকে কাটি, অনেক বড় হয়ে যাইতেছে। ওকে, কোনো প্যারা নাই, আমি সহজটাতে করি। 210 কে 15 দ্বারা একটু সাইডে নিয়ে ভাগ করে দেন। 15 কতবার যাবে? একবার যাবে, তাহলে 15 কে 15। ঠিক আছে, কিভাবে? এখানে কত থাকে? 6 এবং 0, কত? 15 60, 14, 4 4 15 60, তাহলে শেষ। কত আসছে? 14 আসছে, তাহলে 14। এই 14 যেহেতু সুদের হার, তাহলে আমাদের পার্সেন্টেজ আকারে আসবে। এটাই আমাদের আনসার। বুঝতে পারছি? বুঝতে পারছি এটা? ক্লিয়ার? ওকে, তো চলেন আমরা যদি সামনেটাতে যাই। 425 টাকা 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে? ওকে, ভালো কথা। আমরা যদি সূত্রটা আবার বসাই যে আর ইজ ইকুয়াল টু আই ইন্টু 100, আই ইন্টু 100 ডিভাইড বাই কত? পি এন। তাহলে এবার আসেন আই ইজ ইকুয়াল টু এই যে আই ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা যদি লিখি, কি লেখা যাবে? আই মানে কত টাকা? 425 টাকা নাকি 85 টাকা? 425 টাকা নাকি 85 টাকা?
85 টাকা, কারণ সুদ বলতে 85 টাকা হইবে। তাহলে সুদ আমাদের আয় মানে তো মুনাফা বা সুদ, এই যে 85 ইন্টু 100, এই যে 100। আসল টাকা কত? এই 425 টাকা। তাহলে আসল হলো 425 ইন্টু এন। এন মানে কি? সময়। কত বছরের জন্য? এন মানে কি? সময়। কত বছরের জন্য দিছে? 4 বছরের জন্য। 4 বছরের জন্য দিছে 4। এবার চলেন কাটাকাটি করি, ক্যালকুলেশন শিখতে হবে। 4 দিয়ে যদি আমি কাটি, 4 25 100, ওকে। 25 দিয়ে যদি আমি এটাকে কাটি, 25 একে 25, 125, 7, 17। 17 দিয়ে যদি আমি ওটাকে কাটি, কতবার যাবে খেয়াল করি তো। 17 দিয়ে যদি আমি কাটি, 7 নং 63, 5 নং 45, ওকে। 5 7 35, 5 বার যাবে, 5 বার। যেমন 17 17 যদি আমি 5 গুণ করি, 17 সাথে 5 গুণ, তাহলে 5 7 35 5 হাতে থেকে 3, 5 ওকে 5, 5 আর 3 কত হয়? 8। তাহলে এইভাবে আমরা করে ফেলতে হয়। কত হয়? 5। তাহলে 5% হবে উত্তর। বুঝতে পারছি? এই বুঝতে পারছি, ক্লিয়ার? এটা কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? 25 দিয়ে যদি আমি এটাকে কাটি, না, সাউন্ড ঠিকঠাক আছে ভাইয়া। 125। ওকে, আচ্ছা। তামজিদ রহমান, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনাকে অনেক মিস করেছি বলছে। আচ্ছা, আমিও আপনাদের অনেক মিস করি, আমিও খুবই মিস করি। আমি সামান্য ছোট্ট একজন মানুষ, যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি, ওকে। মনে যেত আপনার জন্য দোয়া করি, অবশ্যই 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 দোয়া করবেন, ঠিক আছে? আপনাদের দোয়া আমার খুব প্রয়োজন। ওকে, 5% হার। তাহলে চলেন এই যে 5% বের হবে। আমরা যদি এই টাইপের আর অঙ্ক করি, আচ্ছা এই টাইপের অঙ্ক আমি যদি একটু বলি শুনেন। যদি আপনাদের মনে হয়, একদম একদম শর্ট বেসিক শুনেন, যদি মনে হয় যে দুইটা টাকার পরিমাণ 750 টাকা আর একটা হলো 210 টাকা, আমি বুঝতে পারতেছি না যে আমার কোনটা আসল টাকা আর কোনটা হলো মুনাফা টাকা বা সুদের টাকা, আমি বুঝতেছি না। সো ম্যাক্সিমাম সময় কি হয়, আসল টাকা থেকে সুদের টাকাটা কম হয়। সুদের টাকাটা কি হয়? কম হয়। যেমন এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা হলো আমাদের সুদের টাকা বা মুনাফার টাকা। সো 750 এবং 210, ছোট কোনটা? 210, মানে 210 হলো আমার মুনাফার টাকা। এইভাবে মনে রাখা যায়, কিন্তু কখনো কখনো আবার চেঞ্জ করে দিলে ঝামেলা। সো বেসিকের জায়গায়, তারপর যদি একেবারে মনে হয় যে না আমি বুঝতেছি না, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? ম্যাক্সিমাম জায়গায় মিলে যাবে, কিছু কিছু জায়গায় ঝামেলা হইতে পারে। সো চলেন, এখানে আমাদের সেম কোশ্চেন। আচ্ছা, সেম কোশ্চেন, ওকে। এবার আমি যদি একটু বলি শুনেন, মুনাফার হার, মুনাফা আসল, এই জিনিসটা একটু ভালো করে বুঝি। কখনো মুনাফা মানে তো আমার সুদ, মুনাফা যা শুধু কি তাই। বাট কখনো কখনো লেখা থাকে সুদাসল। এই সুদাসল বলতে আসলে কি বোঝায়? এটাকে যদি আমি ভাঙি তাহলে পাবো হলো সুদ যোগ আসল। সুদ যোগ আসল মানে সুদের টাকা সেটা আসল টাকা, একসাথে থেকে বলি আমরা কি? সুদ আসল। অথবা এই জিনিসটাকে বলা হয় মুনাফা আসল। এই জিনিসটাকে এইভাবে বলা হয় যে মুনাফা আসল। মুনাফা আসল মানে হলো কি? মুনাফার সাথে যোগ আসল। যোগ আসল মানে মুনাফার টাকার সাথে আসল টাকা যদি যোগ করে একত্রে দেওয়া হয় সেটাকে আমরা বলি মুনাফা আসল অথবা সুদ আসল। ক্লিয়ার? ওকে। সুদ আসলের মধ্যে সুদও আছে, মানে যে টাকাটা আমি লাভ পাইছি সেটাও আছে, সেটা আবার যে টাকা আমি দিছিলাম প্রথমে ওই টাকাটাও আছে। বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার হয়েছে? সবাই বলেন বুঝতে পারছি কিনা? ওকে, আমি চেষ্টা করি আপনাদের সবচেয়ে সহজ ভাষায় বোঝানো, ঠিক আছে? এখন আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই জিনিসটা অব্যাহত রাখতে পারি, আরো ভালোভাবে পড়াইতে পারি, আরো ভালোভাবে দেখাইতে পারি, আরো ভালোভাবে উপস্থাপন করতে পারি। আমি এখনো শিখতেছি, ছোট্ট একজন মানুষ, শিখতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ, করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। সো মুনাফা মানে সুদ, সুদাসল মানে কি? সুদ যোগ আসল, মানে সুদাসল মানে কি? সুদের সাথে আসল এটাকে একত্র। আমরা এতক্ষণ যেটা পড়তেছিলাম যে মুনাফা বলা ঠিক তো এরকম যে আমি যদি বলি মুনাফা হলো 10 টাকা, মুনাফা কত? 10 টাকা। এই মুনাফা 10 টাকা দ্বারা কি বোঝাচ্ছে আসলে? যে আমি আমার যে টাকা দিছে, আমি যে টাকা প্রথমে দিছিলাম আপনাকে, ওইটা সহ কি 10 টাকা? না, ওইটা আমি এই 10 টাকা দ্বারা বোঝাচ্ছে হলো আমি 10 টাকা বেশি পাইছি, 10 টাকা
বেশি পাইছি, মনে করেন আসল 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 মনে করেন 70 টাকা। কয় টাকা? 70 টাকা। এই আসল 70 টাকা দ্বারা কি বোঝানো হয়? যে আমি আপনাকে দিছি 70 টাকা, আপনি আমাকে মুনাফা দিয়েছেন 10 টাকা। মুনাফা 10 টাকা দেওয়া বলতে কি বোঝাচ্ছে? যে আমি তো দিছি 70 টাকা, আপনি আমাকে মুনাফা দিয়েছেন 10 টাকা। মুনাফা 10 টাকা দেওয়া মানে কি? এটা কি আমার ওই 70 টাকা দিবেন না? আপনি দিবেন না? মনে করেন আমি আপনাকে 10 টাকা 70 টাকা দিচ্ছি, দিয়ে আমি বললাম যে 5 বছর পর আপনি আমাকে এত % হারে দিয়েন। তো আপনি হিসাব নিকাশ করে চিন্তা করলেন যে 10 টাকা হয়। তো আপনি আমার আইসা কি শুধুমাত্র 10 টাকা দিবেন? না, আপনি আমাকে দিবেন কত? 80 টাকা। কারণ 70 টাকা হলো আমার আসল টাকা, মানে 70 টাকা আমার অরিজিনাল টাকা যেটা আমি আপনাকে দিচ্ছি, আর 10 টাকা হলো যেটা আমার লাভের টাকা, যেটা আমি সুদ খাইছি। তাহলে এই হলো 10 টাকা। তাহলে টোটাল কয় টাকা হলো? আপনি কি আমার এসে শুধু 70 টাকা দিবেন না? এটা তো আমি মানবো না, কারণ 5 বছরের জন্য আমাদের সাথে চুক্তি হয়েছে যে আপনি আমাকে 10 টাকা বাড়ায় দিতে হবে। তো 10 টাকা বাড়ায় দেওয়ার ক্ষেত্রে আপনি তো আমার শুধুমাত্র এসে 70 টাকা দিলে হবে না, আবার শুধু 10 টাকা দিলেও হবে না, কারণ আমার আসল টাকা তো দিতে হবে। তাহলে দিতে হবে কত? টোটাল টোটাল দিবেন আমাকে 80 টাকা। এই যে 80 টাকা, এই 80 টাকার মধ্যে কি আছে? আমাদের আসলও আছে, আবার এই 80 টাকার মধ্যে আমাদের সুদও আছে বা মুনাফাও আছে। এই 80 টাকাটাকে আমরা বলি হলো মুনাফা আসল অথবা সুদ আসল। বুঝতে পারছি? বলেন বুঝতে পারছি কিনা? মাশাআল্লাহ, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা বলেন। সো চলেন আমরা একটা ম্যাথ করি, আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এগুলো কিন্তু শিক্ষক নিয়োগ পরীক্ষা। সো বার্ষিক শতকরা কত হার সুদে? 425 টাকা। 3 বছরে সুদ আসল 476 টাকা হয়। তাহলে বলেন তো সুদ আসল মানে এই 476 টাকার মধ্যে আমার আসল টাকাও আছে, সুদও আছে। আসল টাকাও আছে, সুদও আছে। ভালো করে বুঝেন, এই 476 টাকা কিন্তু আমাদের শুধুমাত্র সুদ না। এই 425 টাকা আমাদের কি? আসল টাকা। 425 টাকা কি আমাদের আসল টাকা, যেটা আমি আপনাকে দিছিলাম 425 টাকা। আপনি আমাকে কি করলেন? 3 বছর পরে এসে 476 টাকা দিতেছেন। 476 টাকার মধ্যে কি 425 টাকা তো আমার অরিজিনাল টাকা, যেটা আমি আপনাকে দিছি। বাকি যে টাকাটা থাকবে সেটা আমাদের কি? আসল টাকা। এটা তো আমার আসল টাকা। আমি আবার বলি শুনেন, আমি আপনাকে 425 টাকা দিছি 3 বছর আগে। 3 বছর পরে এসে আপনি আমাকে কি করলেন? 476 টাকা দিছেন। দিছিলাম কত? আমি 425 টাকা। আপনি আমাকে 3 বছর পরে এসে দিচ্ছেন কত? 476 টাকা। এই যে বেশি টাকাটা দিচ্ছেন, এই বেশি টাকাটা হলো আমাদের জন্য কি? আমার জন্য কি? মুনাফা বা সুদ। বুঝতে পারছি? সো এইটাকে আমাকে বলছে শতকরা কত % হার, মানে ওই যে আর এর মানটা ঠিক আছে। সেম নিয়ম এতক্ষণ যেভাবে করতেছিলাম যে আর ইজ ইকুয়াল টু আই ইনটু 100 ডিভাইড বাই কত? পি এন। এই একটাই সূত্র, ঠিক আছে? এটাই সূত্র, এটা দিয়েই করা যাবে। খেয়াল করি কিভাবে। আমি যদি বলি যে এখানে পি পি মানে আসল টাকা। কয় টাকা আসল? 425 টাকা আমি আপনাকে দিছি, মানে এটা আমার আসল টাকা 425 টাকা। ইনটু কত বছরের জন্য? 3 বছরের জন্য, ইনটু 100। এবার কথা শুনেন, আই মানে কি? আসল নাকি সুদ নাকি সুদ আসল? আই বলতে বোঝায় শুধু সুদ, শুধু মুনাফা। তাহলে আমার তো 425 টাকা আমি আপনাকে দিছি, আপনি আমাকে দিয়েছেন 476 টাকা। কয় টাকা বেশি দিচ্ছেন? কয় টাকা বেশি পাইছি আমি? যে টাকাটা বেশি পেয়েছি সেটাই তো আয়ের মান। তাহলে এই আয়ের মানটা আমরা বের করবো কিভাবে? আই ইজ ইকুয়াল টু সুদ আসলে যে টাকাটা, সুদ আসল 476, এইটা থেকে 425 টাকা বাদ দিয়ে দেন, যেটা থাকবে সেটাই আমাদের আয়ের মান। তো কত থাকে? 1, 2, 5, তাহলে 51 টাকা থাকে। এই যে 51 টাকা, সেটা আমাদের কি? আয়ের মান। আয়ের মানটা কিন্তু সরাসরি দেয়া নাই, আয়ের মানটা সরাসরি দেয়া নাই, একটু বের করে নিতে হবে। তাহলে 51। এবার আসুন কাটাকাটি করি, কাটাকাটি করি। তো আমি যদি কাটাকাটি করি 0, আচ্ছা আমি যদি 25 দিয়ে কাটি, 4 25 100, 25 দিয়ে কাটলে কত হয়? 17। আমি যদি 17 দিয়ে কাটি কত হয়? 17 দিয়ে কাটলে 3 7 21। ওকে, 3 আবার এই 3 আবার এই 3 কাটা কত হয়? 4। তাহলে এই যে 4% হার। বড় হয়ে গেছে কাটাকাটিটা। ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে কিনা? সিদ্দিকুর রহমান একটু ভুল হয়েছে, কোনটা 10% বলছে না, এটা 4% হার হবে। ক্লিয়ার হয়েছে সবাই? বুঝতে পারছি? চলেন আমরা আরেকটা দেখি। আচ্ছা, সময় বের করতে বলছে, আর অপশন নাই। তাহলে চলেন সময় বের করি আমরা। সময় কি? সূত্র একই, আগের মতোই সূত্র। সূত্র আগের মতোই। সূত্রটা কি ছিল? ওই যে আই ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইড বাই কত ছিল? পি এন ইকুয়াল কত ছিল? ওই যে আমাদের আর মানে সুদের হার। এতক্ষণ তো আমরা এই সূত্রটাই করতেছিলাম।
এতক্ষণ কি করছিলাম, এই সূত্র করছিলাম না, জাস্ট এবার কনভার্ট করে দেন। এবার জাস্ট এটা থেকে কনভার্ট করে দেন। এই n মানে তো সময়, n মানে কি ছিল, সময়। সো এই সময়টা বের করতে বলতে, যেটা বের করতে বলবে সেটাকে এই পাশে রাখবো। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এই r এর জায়গায় n পাঠিয়ে দিব, আর r এই n এর জায়গায় বসে যাবে, জাস্ট এতটুকুই কাজ। তো n ইজ ইকুয়াল টু উপরে সেম i ইনটু 100 ডিভাইড বাই p আর এই যে r। সো এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে, ক্লিয়ার? সো এই সূত্রগুলো আসছে কোথা থেকে, আমরা একদম প্রথমে আলোচনা করে ফেলছি, এই জন্য বারবার দেখাচ্ছি না। এই সূত্র কিন্তু আসছে হলো এইভাবে, i ইজ ইকুয়াল টু পি এন আর ডিভাইড বাই হলো 100। এই একটা সূত্র থেকেই কিন্তু আসছে, এই একটা সূত্র থেকে কিন্তু সবগুলো সূত্র আসছে। এটা থেকে এটা আসছিল, এটা থেকে আবার এটা আসছে, আবার এখান থেকে যদি আমাদের বলতো পি, তাহলে পিটাকে রাখতাম, এই পাশে আর পাঠাই দিতাম। যদি আমি বলতাম যে পি ইজ ইকুয়াল টু মানে আসল বের করো, তখন তুমি কি করতা, যে i ইনটু 100 ডিভাইড বাই কত, পি, পি তো ওই পাশে পাঠিয়ে দিয়েছে, তাহলে এন এর সাথে কি হয়ে যাবে, আর গুণ হয়ে যাবে, এন ইনটু আর, এই যেটা। সো ঘুরে ফিরে কি একই জিনিসই আসে। বুঝতে পারছি? সো সূত্রগুলো একটু জানা লাগবে, সূত্রগুলো বুঝতে হবে, ক্লিয়ার? সো চলেন আমরা সময় বের করি। জিজ্ঞাসা করছে কি, বার্ষিক 12% মুনাফা, বছরে কত পার্সেন্ট, 12%। ওকে, কত বছরে, কত বছর, এই যে এন এর মান জিজ্ঞাসা করছে, কত বছর সময়, এই যে এন। 10,000 টাকা দিচ্ছে আমাকে, 10,000 টাকা মুনাফা 48,000 টাকা, মানে আমি 10,000 টাকা দিছিলাম, কত বছর পর আইসা উনি আমাকে 48 টাকা লাভ দিয়ে, 4800 টাকা লাভ দিয়ে, কোন শর্তে, যদি আমি বলি বার্ষিক 12% হার। আমি আপনাকে বললাম দুইটা কন্ডিশন, যে আমি আপনাকে 10,000 টাকা দিয়ে দিলাম, কোনো সময় নির্ধারিত করলাম না। আমি বললাম যে ভাই আমি আপনাকে 10,000 টাকা দিলাম, একটা সুদ কত পার্সেন্ট হারে দিবেন আমাকে, 12% হারে দিবেন, জাস্ট এতটুকুই বলছি আমি। যে আমার দুইটাই চাহিদা, যে আমি বেশি সুদ খাবো না ভাই, আমার 10,000 টাকা, আপনি আমাকে 4800 টাকা লাভ দিয়েন। এই 4800 টাকা কয় বছরে লাভ দিবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু একটা শর্তটা কি, যে প্রতি বছরে 12% হার মুনাফা দিতে হবে। আমি সুদ বেশি খাই না, আমি 10,000 টাকা 4800 টাকা খাবো। এখন এটা কয় বছরে আপনি দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শর্ত হলো কি 12% হারে দিতে হবে। এখন 12% হারে দিলে কত বছরে 4800 টাকা হয়, সেটা হলো আমার জানা জিনিস, ক্লিয়ার? তো এবার চলেন এন এর সূত্র, এন বের করার জন্য সূত্রটা কি, এই যে একটু শিখাচ্ছি, যে i ইনটু 100 ডিভাইড বাই কত, পি, ওই যে আর। এবার এই সূত্র অনুযায়ী জাস্ট ক্যালকুলেশন মানটা বসাই দেন। আই মানে কি, মুনাফা, মুনাফা মানে কি, কয় টাকা আমি পাইছি, সুদ পাইছি, এক্সট্রা পাইছি, কত আছে 4800 টাকা না, এই যে 4800 বসাই দিই ইনটু 100। পি, পি মানে কি, আসল টাকা যেটা আমি দিছি আপনাকে, কত দিছিলাম, 10,000 টাকা দিছিলাম, ভালো করে বুঝেন, 10,000 টাকা ইনটু কত পার্সেন্ট হলে, 12% হলে, যে 12 শেষ। এবার জাস্ট কাটাকাটি করবো আমরা, আর কোনো কাজ নেই, কাটাকাটি করি, 0 0 দুইটা কাটলাম, এই 0 0 কাটা, আবার বাকি দুইটা দিয়ে এবার দুইটা কাটে দিলাম, 12 আছে তো 4 ভাঙা 48, দেখেন মাত্র 4 থাকে, তাহলে 4%, ও সরি 4 বছরে, 4 বছর। আমি 10,000 টাকা দিলাম আপনাকে, কত পার্সেন্ট হবে, 12% হবে, কত বছরের জন্য, 4 বছরের জন্য, মুনাফা কত হবে, 4800 টাকা হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা বলেন, ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? মাশাআল্লাহ। চলেন পরেরটাতে যাই। শতকরা বার্ষিক 12 টাকা হার, আবার আগের মতো কোশ্চেন, ভালো করে বুঝেন, 12 টাকা হার, মুনাফায় 500 টাকা, কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে। দেখেন কি লেভেলের খাইতেছে, চিন্তা করেন, 500 টাকা দিবে, লাভ চাইতেছে 360 টাকা, বুঝছেন? মানে আমি আপনাকে 500 টাকা দিব, এবার আমি খাবো না ভাই, এত টাকা খাওয়া যাবে না, 500 টাকা দিব, 360 টাকা আপনি আমাকে এক্সট্রা দিবেন, 500 টাকার উপর 360 টাকা আপনাকে কি করবেন, আমাকে এক্সট্রা দিবেন। 500 টাকা তো দিবেনই, 500 টাকা তো ছাড় নাই, 500 টাকার সাথে 360 টাকা কি করবেন, এক্সট্রা আমাকে দিবেন। শর্তটা কি, 12% হার মুনাফা, কত বছরে হয় সেটা আপনার ইচ্ছা, আপনি হিসাব করে নেবেন যে 12% হার মুনাফায় আপনি আমাকে 500 টাকার উপর 360 টাকা লাভ দিবেন, সেটা আপনি কত বছরে হয় সেটা আমাকে বের করতে জানতে চাইছেন। চলেন একটু দেখে দেখি যে উনি কত বছরে খাবে, আসলে হিসাব করি। তো আমরা যদি এন এর মানটা বের করি, যে এন ইকুয়াল, বছর জিজ্ঞাসা করছে, এন ইকুয়াল আই ইন্টু 100, আই ইন্টু 100 ডিভাইড বাই কত, পি, বুঝছে আর, পি আর। সো সূত্রটা মনে রাখতে হবে, ক্লিয়ার? চলেন এবার এখান থেকে খেয়াল করি, আই এর মান কত, কত টাকা খাবেন আপনি, এক্সট্রা কত টাকা চাইতেছেন,
360 টাকা, যে 360 ইন্টু 100, পি পি মানে আসল টাকা, কত টাকা? এই যে 500 টাকা দিছি, এই যে 500 ইন্টু কত পার্সেন্ট হার? 12 টাকা হারে। শেষ, শব্দটা বসে দিচ্ছি। এবার জাস্ট কাটাকাটি করি, কাটাকাটি করলে এই যে শূন্য পেয়েছি, শূন্য কাটা, শূন্য পেয়েছি, শূন্য কাটা। আমি যদি এটা দিয়ে কাটি, এটা দিয়ে, আচ্ছা আমি একটা শূন্য, দেখেন কাটাকাটি করার নিয়ম আছে, এটা দিয়ে এটা কাটলাম, এটা দিয়ে এটা কাটলাম, শেষ। এই শূন্য দিয়ে আবার এটাও কাটতে দিলাম, যেন একটু ক্যালকুলেশনটা সহজ হয়ে যায়। এবার দেখেন 12 দিয়ে যদি আমি কাটি, এটা 3 × 36, 5 দিয়ে যদি কাটি, 5 দোকানে 10, তাহলে কত হয়? 3 দোকানে 6, তাহলে এই 6 বছর খাবে, 6 বছরে। মানে আমি আপনাকে 500 টাকা দিব, 6 বছর পরে এসে আপনি আমাকে কি করবেন? 360 টাকা বেশি দিবেন। তাহলে বলেন তো 6 বছর পরে এসে আপনি আমাকে টোটাল কয় টাকা দিবেন? টোটাল কয় টাকা দিবেন? এটা কে বলেন? বলেন দেখি, কে বলতে পারেন? আমি আপনাকে 6 বছরের জন্য 500 টাকা দিব, 500 টাকা দিব, শর্ত কি? 12% হার। তাহলে 6 বছর পরে এসে আপনি আমাকে কয় টাকা দিবেন? টোটাল কয় টাকা দিবেন? কই নেট স্লো হয়ে গেল নাকি? হ্যাঁ বলেন, দ্রুত বলেন, কমেন্ট করেন, কমেন্ট দেখতে চাই। টোটাল আমাকে কয় টাকা দিবেন? এই 12 গ বলছে কত? 3 বছর। 3 বছর কেমন হবে? 6 বছর হবে, 6 বছর। ভুল করছেন, হ্যাঁ। এমডি সিদ্দিকুর রহমান, একটু ভুল হয়েছে হয়তো, হ্যাঁ 6 বছর হচ্ছে তো, নাকি আমি ভুল করছি? কাটা 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 5, না ভুল করিনি, ঠিক আছে 6 বছর হবে। হ্যাঁ দেখেন, আমি যদি আবার একটু কাটাকাটিটা দেখাই, যে 360 টাকা আসল টাকা দিয়ে মুনাফা ইন্টু যে 100 ডিভাইড বাই কত? পি পি মানে কত টাকা? 500 টাকা ইন্টু আর আর মানে কত টাকা? 12 টাকা। এবারে একটা শূন্য একটা শূন্য কাটা, এই একটা শূন্য একটা শূন্য কাটা, 12 দিয়ে কাটলে 3 × 36, 5 দিয়ে যদি কাটি 5 দোকানে 10, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? 6, 6 টাকা, 6 বছর। ক্লিয়ার? তাহলে দেখেন 500 টাকায় 6 বছর পরে আইসা আমরা কি করবেন? 360 টাকা এক্সট্রা দিবেন। তাহলে টোটাল কয় টাকা দিবেন? টোটাল দিবেন হলো 500 সাথে দিবেন কত? 360 টাকা এক্সট্রা। তাহলে 500 যোগ 360 কত হয়? 860 টাকা। এই যে 860 টাকা আপনি আমাকে 6 বছর পর এসে দিবেন, এই টাকাটাকে আমরা কি বলবো? এই টাকাটাকেই আমরা বলবো সুদ আসল। মানে সুদের সাথে আসল টাকাটা কি করছেন? অ্যাড করে দিছেন। বুঝতে পারছি? অ্যাড করে দিছেন। ওকে, চলেন সামনের দিকে যাই। দেখেন কতবার আসছে, কতবার আসছে এই ম্যাথ। এটা কি বলা লাগবে এক্সট্রা ভাবে যে এটা খুবই ইম্পর্টেন্ট? না, এই দেখেই বুঝে যাচ্ছে যে অনেকবার আসছে। তো আমরা যেগুলো করাচ্ছি সবগুলো ম্যাক্সিমামই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর এইগুলো দেখেন বিসিএস এরও কোশ্চেন, কোন সময় বিসিএসও আসছে। সো দেখি, বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়, কত সময় মানে কি? এর মান জিজ্ঞাসা করছে। 450 টাকা সুদে আসলে, ভালো করে বুঝো, সুদে আসলে, সুদ এবং আসলে 558 টাকা হয়। ভালো করে মনে রাখেন, এই যে 558 টাকা, এটা কি আমার শুধু আসল বা শুধু সুদ? না, সুদ এবং আসল মিলে আমাদের কত হয়েছে? 558 হয়েছে। আমি যদি জিজ্ঞাসা করি n = সূত্রটা কি? ওই যে i × 100 ডিভাইড বাই পি আর, এইটা তো সূত্র। এই সূত্র দিয়েই কাজ। খেয়াল করি, ডাটাগুলো বসাই, যা যা বুঝতে পারছে। যে ইন্টু 100, পি পি মানে কত? আসল। আসল কয় টাকা ছিল? 450 টাকা ছিল না? এই 450 বসায় দিই, ইন্টু আর আর মানে কত টাকা হারে? 6 টাকা, 6% হার। এবার আসেন আই, আই মানে কি? সুদ বা মুনাফা। আমি এক্সট্রা কত টাকা পেয়েছি? দেখেন আমি দিছিলাম 450 টাকা, আপনাকে আমাকে ফেরত দিয়েছেন 558 টাকা। যে টাকাটা বেশি দিয়েছেন সেটাই তো আমার জন্য সুদ, বা ওই টাকাটাই তো আমার জন্য মুনাফা, মানে আয়ের মান। তাহলে আই ইকুয়াল, আমি বলতে পারি আমাকে দিয়েছেন হলো 558 টাকা, এখান থেকে 450 টাকা আমি বাদ দিয়ে দিলাম, যেটা থাকবে সেটাই আমার জন্য কি? সুদ। কত থাকে? 50 50 108, 108 টাকা। তাহলে আমি 450 টাকা 108 টাকা বেশি খাই নেবে, 408 টাকা 108 টাকা বেশি কত বছরে? ও ওইটাই তো বের করবো না, 108 দেখি কত বছরে খাইছি 108 টাকা। ওকে, এবার চলুন কাটাকাটি করি। কাটাকাটির ক্ষেত্রে প্রথমে বলছিলাম শূন্য দিকে তাকাবেন আগে, যে শূন্য কাটলাম। এবার আমি যদি 5 দিয়ে কাটি, 5 দোকানে 10, 5 × 45 9। ঠিক আছে, কিভাবে আমি যদি 6 দিয়ে এটা কাটতে যাই, বা
2 দিয়ে এটা কাটি 3, 3 দিয়ে এটা কাটি 3, ওকে 3, 3 3 9, 3 3 9, ওকে। তাহলে 1 আর 2, তাহলে 3 দোকানে 3 6 18 34, এই 9 দিয়ে আবার কাটেন 4 9 36, তাহলে কত হয় 4। তাহলে আমাদের কত বছর? 4 বছর। আরে ম্যাক্সিমাম তো 4 বছর আসতেছে। তাহলে আমি 450 টাকা দিছি আপনাকে, 4 বছর পরে এসে আপনি আমাকে কি করছেন? 108 টাকা বেশি দিচ্ছেন, বেশি জানেন 108 টাকা দিচ্ছেন মাত্র, ওকে 108 টাকা। ক্লিয়ার? সো এবার আসেন আসল নির্ণয়। আসল মানে কি? পি। আসল মানে কি ছিল? পি ছিল, পি, পি ইজ ইকুয়াল টু আসল। এবার আসুন আসল নির্ণয়ের সূত্র কি ছিল? ওই যে একই সূত্র, আই ইজ ইকুয়াল টু কি ছিল? পি এন আর না, পি এন আর। তাহলে এবার এই পি এন আর নিচে তো 100 ছিল, 100। তো এটা তো আমাদের বেসিক সূত্র ছিল। এখান থেকে আমরা মনে করেন এবার আর গুণ করে পি এন আর ইকুয়াল কত? আই ইন্টু 100। এবার এখান থেকে পি রাখি ইজ ইকুয়াল টু ওই যে আই ইন্টু 100 ডিভাইড বাই কত? এন আর, এন আর। সো এইটাই আমাদের কি সূত্র, বুঝছেন? বুঝতে পারছি আসল মানে কি এটা, ওকে। সো চলেন আমরা একটা অঙ্ক দেখি। একই কোশ্চেন, দেখেন সব সহজ নিয়ম, মানে একটা সূত্র যদি আপনি ভালো করে বুঝেন তাহলে কিন্তু সবগুলো হয়ে যেতেছে। একটা সূত্র যদি ভালো করে বুঝেন তাহলে কিন্তু সব হয়ে যেতেছে, ওকে। ওকে দেখি, শুরু করি। দেখেন শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে, তাহলে এটা হলো আমাদের কার মান? আর এর মান। কত টাকা মানে পি, আসল টাকা, কত বছরের জন্য? এন মানে সময়, কয় টাকা মুনাফা দিতেছে মানে আই, ওকে। সবার মান জানি আমি। তাহলে এবার আসেন পি সূত্র কি? পি ইজ ইকুয়াল টু ওই যে আই ইন্টু 100 ডিভাইড বাই কত? এন ইন্টু আর। তাহলে এই একটা সূত্র, এটাই মাথায় রাখতে হবে। দেখেন এখান থেকে আমরা চাইলে লিখতে পারি যে আই মানে কত? সুদ। কয় টাকা দিছে আমাকে? 4 টাকা দিছে লাভ, ইন্টু 100 টাকা। এন, এন মানে কয় বছরের জন্য দিছে? 5 বছরের জন্য দিছে, 5 ইন্টু আর, আর মানে কি? পার্সেন্টেজ, 4 টাকা, 4 4 4 কাটা, 5 দিয়ে এটা কাটে, 5 20 100, তাহলে 20 টাকা। তাহলে দেখেন আমি 20 টাকা দিছি আপনাকে, কত বছরের জন্য? 5 বছর। আমি তো 5 বছরের জন্য 20 টাকা দিলে আমি ভুলেই যাবো। আমাকে এইসা পরে যে 5 বছর পর কত দিবেন? 9 টাকা দিবেন। দেখি কেউ মনে রাখবে? রাখবেন। জাস্ট একটা সহজ জিনিস বেসিক ক্লিয়ার করার জন্য বলতেছি। ক্লিয়ার? ওকে চলেন আর একটু কঠিন দেখি। 15তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন, খেয়াল করি। কত টাকা মানে পি এর সূত্র জিজ্ঞাসা করছে। পি ইজ ইকুয়াল টু ওই যে আই ইন্টু 100 ডিভাইড বাই এন আর। দেখেন আমি একই জিনিস বারবার লিখতেছি, এই সূত্রগুলো আমি বারবার লিখতেছি কেন? যেন আপনাদের ফোকাসে আসে, যেন আপনার আমার সাথে সাথে পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়, এখনই যেন মনে থাকে, এটা যেন ভুলে না যায়। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু বারবার লিখতেছি এগুলো। আমি চাইলে লেখা বাদ দিয়ে দিতে পারতাম, সরাসরি অঙ্ক করা শুরু করতে পারতাম। এই সূত্র আমি বারবার লেখার কারণ হলো একটাই, যেন আমি বারবার বললে আপনাদের বারবার শোনা হইতেছে, বারবার এই জিনিসটা আয়ত্ত হইতেছে, এই জন্য লিখতেছে। আই মানে কি? কত টাকা পাইছে মুনাফা? 120 টাকা, এই যে 120 টাকা ইন্টু 100 টাকা। এন, এন মানে কত বছরের জন্য? দেখেন তো বার্ষিক, এখানে বছর বলে নেই। বছর কত টাকার? বার্ষিক। বার্ষিক মানে 1 বছর। যদি 2 বছর বলে তাহলে নির্দিষ্ট করে বলে দিবে, 3 বছর 4 বছর এগুলো নির্দিষ্ট করে বলে দিবে। যদি না বলে দেয় শুধু বার্ষিক বলে তাহলে বলবেন 1 বছর, 1 বছর ইন্টু আর, আর মানে কত পার্সেন্ট? 6% মানে 6। শেষ, কাটাকাটি করেন, 6 দিয়ে কাটাকাটি করেন, 6 দুগুণে কত হয়? 6 দুগুণে 12, তাহলে 20। 20 আর 100 গুণ করলে কত? 2000 টাকা। 2000 টাকা মানে 2000 টাকায় 1 বছরে উনি আমাকে লাভ দিবে কত? 120 টাকা। কত বছর হারে? 6% হারে। শেষ, সহজ কথা, সহজ হিসাবে এগুলো একদম সহজ জিনিস। জাস্ট সমস্যাটা হয় কাটাকাটি নিয়ে। এই কাটাকাটি গুলো ভালো করে করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে নিজেদের। চলেন দেখেন অনেকবার আসছে অঙ্ক। 5% হারে 20 বছরের জন্য সুদ হলো 250 টাকা। আসল কত? আসল মানে তো পি ছিল, এই আসল মানে কি ছিল? পি ছিল না? এই পি এর মান জিজ্ঞেস করতে, তাহলে পি ইজ ইকুয়াল টু কি সূত্র? যে আই ইন্টু 100, আই ইন্টু 100 ডিভাইড বাই কত? এন ইন্টু আর, এন ইন্টু আর। তাহলে খেয়াল করেন এখান থেকে আই, আই মানে তো আসল টাকা, মানে আই মানে সুদ। কত টাকা পাইছি আমি? 250 টাকা পাইছি, 250 টাকা। কত বছরের জন্য? 20 বছরের জন্য। আরে বাহ, 20 বছরের জন্য। আচ্ছা 20 বছরের জন্য তো এখানে না, এটা তো 100। এন, এন বলতে কি? সময়, মানে 20 বছর। 5% হার 5, ওকে। 5 20 100, 5 এই 5 5 কাটা, তাহলে কত থাকে? 250 টাকা থাকে, 250 টাকা। ঠিক আছে, ওকে। তো দেখেন 250 টাকা দিছি,
আপনি 20 বছর পরে এসে আমাকে আবার 250 টাকা বেশি দিচ্ছেন, ডাবল দিচ্ছেন একটা। কত পার্সেন্ট হারে দিচ্ছেন? 5% হারে। মানে আমি আপনাকে 250 টাকা দিচ্ছি 20 বছর আগে, আপনি 20 বছর পরে এসে আপনি আমাকে টোটাল 500 টাকা দিচ্ছেন। মানে আমি যা দিচ্ছি তার ডাবল দিচ্ছেন। কেন? কারণ 5% হার। 20 বছরে তো আমি মরেই যাবো। আমার তো মনেই থাকবে না যে আমি আপনাকে 250 টাকা দিয়েছিলাম। ওকে, সো এটা নিজেরা প্র্যাকটিস করবেন। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আচ্ছা, সো আমি যদি একটু সামারি টানি, হ্যাঁ একটু সামারি টানি। সামারিটা কি? মনে করেন আমরা প্রথমে একটা সূত্র পড়ছিলাম, একদম প্রথমে একটা সূত্র পড়ছিলাম না? কি সূত্র পড়ছিলাম? এই যে এই সূত্রটা, ভুলে গেছেন? দেখেন তো এই সূত্রটাকে চেনা চেনা লাগে কিনা? অবশ্যই লাগার কথা, কারণ এই সূত্রটাকে আমরা একদম প্রথমে এসে পড়ছি। এটা হলো আমাদের মাস্টার্স সূত্র, একদম মেইন সূত্র যেটা, হ্যাঁ এই যে মেইন সূত্র। এই সূত্রটাকে যদি আমরা ইংরেজি ভার্সনে লিখতাম, তখন লিখতাম I is equal to P N R divided by 100। এটা হলো আমাদের সেকেন্ড মাস্টার সূত্র। এই সূত্র থেকে এটা কি ছিল? এই আই কি ছিল? আই ছিল কি? মুনাফা। আমি একটু রিভাইজ দেওয়াচ্ছি। আই ছিল কি? মুনাফা। পি মানে কি ছিল? পি মানে হলো আসল। যে পি, পি মানে কি? আসল, আসল টাকা। এন মানে কি ছিল? এন মানে সময়, সেটা বছরও হইতে পারে, মাসও হইতে পারে। আর আর মানে কি? হার, মানে সুদের হার। ওকে, এটা আমরা পড়লাম। এবার এখান থেকে আমাকে কখনো কখনো আসল জিজ্ঞাসা করে, কখনো সময় জিজ্ঞাসা করে, কখনো হার জিজ্ঞাসা করে। সেইগুলো চাইলেও আমরা কি করতে পারি? এই একটা সূত্র থেকে বের করতে পারি। সো আমি যদি সরাসরি লিখে দিই যে আমি যদি পি বের করি, তাহলে পি ইন্টু এই যে আই ইন্টু 100 ডিভাইড বাই কত? বাকি যে দুইটা আছে এন আর। দেখেন আমাদের কাজই হলো তিনটা জিনিস নিয়ে। কাজ কয়টা? তিনটা। মানে মান জানা থাকে তিনটা। দেখেন তাহলে আই, পি, এন আর, এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস ফিক্স থাকবে। চিন্তা করি, মনে করো সাপোজ আমাকে পি বের করতে বসছে, আমাকে পি বের করতে বসছে। উপরে সবসময় আই এর সাথে 100। আই এবং 100 খুব ভালো সম্পর্ক। আই এবং 100 কি? খুব ভালো সম্পর্ক। আই মানে কি? সুদের টাকা না? আই মানে কি? সুদ, মানে লাভ। ওইটার সাথে আবার 100 খুব ভালো সম্পর্ক, মানে 100-100 সম্পর্ক। ওকে, সুদের সাথে কি? 100-100 সম্পর্ক। তাহলে আয়ের সাথে সবসময় 100 বসবে, আইটা সবসময় উপরেই বসে, এটা সবসময় কি বসবে? উপরেই বসবে। তাহলে এবার আসেন বাকি রইল কি? তিনটা। পি, এই যে পি, ঠিক একইভাবে এন, ঠিক একইভাবে কি? আর। এই তিনটার মধ্যে মনে রাখবেন, যেটাকে বের করতে বলবে, যেটার মান বের করতে বলবে, ওটাকে সমান সমান এই পাশে পাঠিয়ে দিব। বাকি যে দুইটা থাকবে ওটাকে নিচে গুণ করে বসাই দিব। জাস্ট এনাফ। এই একটা সূত্র, জাস্ট যেভাবে ভালো লাগে আপনার মনে রাখবেন, যেভাবে ভালো লাগে। এবার মনে করেন আমি যদি বলি যে ভাই আমি এন এর মান বের করবো, তাহলে আই এর সাথে সম্পর্ক 100, এটা তো জায়গা ফিক্সড, এগুলো প্যারা নাই। এবার বাকি থাকে কোনটা? আর এবং পি না? এই দুইটাকে আমি নিচে বসাই দিব, শেষ। গুণ করে দিলাম পি আর, শেষ। ঠিক আছে, কিভাবে আসেন? যদি আমাকে জিজ্ঞাসা করতো আর এর মান, তাহলে আর সমান সমান আমি বের করে দিতাম। উপরে তোমার আই ইন্টু 100, এটা ফিক্সড। বাকি কি থাকে আমাদের? বাকি কি থাকে? এন এবং পি। তাহলে এন এবং পি আমি নিচে বসাই দিব, পি এন, শেষ। এগুলো আমাদের কি লাগবে? জানা লাগবে। সো এখানে আমাদের আরেকটা জিনিস আছে। কি জিনিস? জিনিসটা হলো ওই যে মুনাফা আসল, আমরা বলি না মুনাফা আসল, মুনাফা আসল। দেখেন মুনাফা আসল, এই মুনাফা আসলকে মনে করেন আমি এই দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? এই। সো মুনাফা আসল মানে কি আসলে? মুনাফা মানে কি? এই মুনাফা মানে তো আই, আসল মানে কি? পি। এই দুইটাকে যোগ করলেই তো আমি কি পাবো? এ পাবো। এরকম না জিনিসটা? সো এটাকে আমি চাইলে একটু সুন্দর করে সাজায় লিখতে পারি। কিভাবে? খেয়াল করি, কিভাবে? খেয়াল করি। এটাকে আমি চাইলে একটু সুন্দর করে সাজায় লিখলে যে এ ইজ ইকুয়াল টু, ওকে, এ ইজ ইকুয়াল টু এ ইকুয়াল আই প্লাস পি লিখতে পারি না? আই প্লাস পি, কারণ মুনাফা যোগ আসল মানে তো মুনাফা আসল। মুনাফা আসলকে যদি এ দ্বারা প্রকাশ করি, যে মুনাফা যোগ আসল, মুনাফা আসল। চাইলে আপনি উল্টা আগে পরে লেখেন, তাতে কোনো সমস্যা নাই। মনে করেন সাপোজ আমি যদি বাংলাটাই লিখি আগেবার, ওকে, এই যে লিখলাম এখান থেকে আমি মনে করি পয়েন্ট বানাই, মানে যতটুকু সহজে বোঝানো যায়।
কারণ পেঁচানো গেলেই সমস্যা, কারণ ম্যাথ এমনি আপনাদের কাছে জটিল মনে হয়, সেই জন্য আমি চেষ্টা করি সবচেয়ে সহজ উপায় দেখাইতে। তাহলে এ ইজ ইকুয়াল টু, দেখেন এ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি না পি যোগ আই, পি মানে তো আমার আসল টাকা, এটার সাথে আবার এক্সট্রা যে টাকাটা দিবেন সেটা দুইটা মিলেই তো আমাদের মুনাফা আসল তৈরি হবে, দুইটা মিলেই কি তৈরি হবে আমাদের মুনাফা আসল তৈরি হবে। সেবার আসেন পি রেখে দিলাম, আই, আই মানে কি, আয়ের সূত্র পড়ে আসছে না যে আই সমান সমান হলো পি এন আর ডিভাইড বাই কত 100, পড়ে আসছি। ওকে, এবার আসেন এখান থেকে আমি যদি পিটাকে সরাই ফেলি, বা এটা তুমি চাইলে এভাবে মনে না রেখাও অন্যভাবেও রাখা যায়, মূলত অঙ্কগুলো আসলে এ দিয়ে, তাহলে এ জাতীয় থাকলে এখান থেকে পি বের করা যায় কি, পি ইজ ইকুয়াল টু, দেখেন তো পি রাখলাম, এই আইটা কি পাশে পাঠিয়ে দিলে কে যাবে, আইটা কি পাশে পাঠিয়ে দিলে কে যাবে, জটিল মনে হইতেছে বুঝতেছি আশা করি। তো দেখেন আমরা একটু আবার সহজভাবে দেখাই, একদম সহজ ভাষা দেখি, মনে করেন সাপোজ আই যোগ পি, আই যোগ পি ইকুয়াল কত এ না, এই যে এখান থেকে পাইছি ইকুয়াল এ। ওকে, এবার আসেন এই যে পি রাখলাম আমি এই পাশে, পি রাখলাম, এখান থেকে এই যে এ, এই যে এ তো আমার ছিল এই পাশে, প্লাসের আই ছিল এই পাশে, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি মাইনাসের আই না, বের করে দিলাম। ওকে, এবার আসেন এখানে এ মাইনাস আই মানে কত, ওই যে পি এন আর ডিভাইড বাই কত 100। ওকে, তাহলে এবার খেয়াল করি, এটাকে আমরা চাইলে পি দিয়ে লিখতে পারি, এখান থেকে আবার ক্যালকুলেশন হবে, ঝামেলা হবে, এটা কি অনেকভাবে লেখা যায়, এটা কি অনেকভাবে লেখা যায়, এই যে এই জিনিসটা কি আমরা চাইলে অনেকভাবে লিখতে পারি। আমি যদি একটু জায়গা নেই, একটু বড় সড়ো জায়গা নেই, এই অংশটাকে পূরণ করে দিই, এটাকে সাইড করে দিই, হ্যাঁ ওকে, আর এই অংশটা তো আমার দরকার নেই, লিখে ফেলছি একবার। ওকে, সো খেয়াল করেন এই যে এখান থেকে দেখেন, আমরা এখান থেকে লিখতে পারি না যে এ ইজ ইকুয়াল টু হলো পি যোগ আই, হ্যাঁ লেখা যাবে, পি এর জায়গায় পি রেখে দেন, আই এর জায়গায় লিখতে পারি না পি এন আর ডিভাইড বাই কত 100, এখান থেকে আমি দুইটার মধ্যে পি কমন নিতে পারি, থাকে কত 1 প্লাস এন আর বাই 100, এটা কি এর এ সমান সমান লিখতে পারি আমরা, এটা কি লিখতে পারি এ সমান সমান লিখতে পারি। সো এখান থেকে আমি পিটাকে বাইরে বের করে দিই, যে পি বাইরে বের করে দিব, পি যদি বাইরে বের করে দিই বা এখান থেকে যদি আমি আরেক লাইন বাড়াই, যে পি রাখলাম, ভিতরে ক্যালকুলেশন করলে কি 100 যোগ এন আর এই যে ইকুয়াল এ, এখান থেকে পি ইজ ইকুয়াল টু হয় কি উপরে উল্টায় যায় যে 100 এ ডিভাইড বাই 100 প্লাস এন আর, এই যে আমাদের মেইন ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা কখন বসবে, এখানে এ এবং পি আছে, এ বলতে কি বোঝায় মুনাফা এবং আসল, যখন আমাকে মুনাফা আসল দুইটা একত্রে দিয়ে যদি আমাকে বলে আসল বের করো, তখন তুমি এটা এইভাবে করবা, ক্লিয়ার। সো দুইটাই কিন্তু আসলে সূত্র, এটাও কিন্তু আসলে সূত্র, এটাও কিন্তু আসলে সূত্র, আবার এখানে এই যে পি এটাও কিন্তু আমাদের কি আসলের সূত্রই। সো কখন কোনটা বসাবো, যখন আমাকে এ দেওয়া থাকবে, এ মানে কি মুনাফা আসল দেওয়া থাকবে, মুনাফা এবং আসলেরটাকে একত্রে দেওয়া থাকবে, তখন আমি এই সূত্র দিয়ে সরাসরি করতে পারবো। এইটা খুবই ইম্পর্টেন্ট না, যদি প্রশ্ন কিছুটা ট্রিকি করতে চাই, একটু জটিল করতে চাই, বা একটু আনকমন করতে চাই, একটু নতুন কিছু দেখাইতে চাই, তাহলে অবশ্যই এই টাইপের ম্যাথ দিবে। সেইটার দিয়েও ম্যাথ আসছে অনেকবার, আমরা এই জন্য দেখাই দিলাম। একটা ম্যাথ দেখি আমরা, আসলে খেয়াল করি, শতকরা 5 টাকা হার মানে আর এর মান দিয়ে দিছে, ভালো কথা, কত বছরের জন্য 20 বছরের জন্য, মানে এন এর মান দিয়ে দিছে, সুদে আসলে, এই যে সুদে আসলে একত্রে দিছে 50,000 টাকা, মানে এটা এ এর মান, মূলধন কত, মূলধন মানে তো আমার আসল টাকা, মূলধন মানে কি আসল টাকা। মনে করেন সাপোজ আমি একটা ব্যবসার মধ্যে আমি টাকা ইনভেস্ট করছি, কত টাকা ইনভেস্ট করছি 50,000 টাকা ইনভেস্ট করছি, কত বছরের জন্য 20 বছরের জন্য, না সরি, আমি একটা ব্যবসায় আমি টাকা ইনভেস্ট করছি, কয় টাকা করছি আমি জানি না, আমি আপাতত বললাম না, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি যে ব্যবসায় ইনভেস্ট করছেন কয় টাকা ইনভেস্ট করছেন, আমি ওইটা বললাম না, আমি আপনাকে কি করলাম কিছু ক্লু দিলাম, যে বললাম যে আমি এত টাকা ইনভেস্ট করছি, যেই টাকার উপর 20 বছর পরে আমি 5% হার যদি মুনাফা দেওয়া হয়, তাহলে আমি 50,000 টাকা পাবো সুদে আসল, মানে আমি আমার যে টাকা দিছি সেটার সাথে সাথে আবার সুদ মিলে 50,000 টাকা পাবো। এবার আপনি হিসাব করে নেন যে আপনি কয় টাকা পাবো, ক্লিয়ার, কয় টাকা পাবেন। তাহলে এবার খেয়াল করেন, অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, যদি সূত্র বুঝতে সমস্যা হয়, এই সূত্রটা একটু কষ্ট করে মাথায় রাখার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন, বাট এই সূত্রটা আপনাদের কাজে লাগবে।
দেখেন, তাহলে আমরা যদি সূত্রটা বসাই, দেখুন এই সূত্রটা আমি বসাবো, কেন বসাবো, এই সূত্র আমি দেখবো কিভাবে, বুঝবো কিভাবে যে এই সূত্রটাই বসবে। এই সূত্রের বিশেষ সূত্রটা কি দেখেন, এই সূত্র P is equal to 100 A, নিচে কি ছিল 100 যোগ NR, এরকম ছিল না? সো এই সূত্রটা আমি কখন বসাবো, যখনই দেখবেন প্রশ্নের মধ্যে মুনাফা আসল আছে, আমাকে বের করতে বলছে আসল, মুনাফা আসল আছে, আসল বের করতে হবে, তখন আমি এই সূত্র বসাবো, এই সূত্র বসাবো। তাহলে এবার খেয়াল করি 100, এই যে 100 এ মানে কি মুনাফা আসল, মুনাফা আসল কত একত্রে 50,000 টাকা। আচ্ছা বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি, এটা 50,000 লিখি ইংরেজিতেই, এই যে 50,000, 100 এই যে 100 যোগ NR, N মানে কত, কত বছরের জন্য, 20 বছরের জন্য, আর মানে কত 5। ওকে, এবার জাস্ট ক্যালকুলেশন করেন, উপরে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, এই যে 50,000, এবার 100 যোগ 5 20 কত আবার 100, 100 যোগ করলে কত হয় 200, তাহলে 100 ইন্টু 50,000, 50,000 ডিভাইড বাই কত 200, এটা দিয়ে কাটেন কত, 2 থাকে, 2 দিয়ে এটা কাটেন কত আসে 25,000, এই যে 25,000 টাকা, 25,000 টাকা। বুঝতে পারছি, বুঝতে পারছি। আরেকটা দেখেন ক্লিয়ার হয়ে যাবে। দেখেন শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে কত টাকা, 12 বছরে সুদে আসলে, যে সুদে আসলে 1247 টাকা হয়েছে। তো চলেন আমরা সূত্র লিখছি যে P is equal to, উপরে কি বসতো ওই যে 100 A, 100 বাদ বাংলায় লিখি, P is equal to 100 A মানে কত টাকা দেওয়া আছে 1248 টাকা দেওয়া আছে, এই যে 1248 ডিভাইড বাই নিচে কত বসবে 100 যোগ N মানে কত 12 বছর ইনটু কত বছরের জন্য 5 বছরের জন্য, এই যে 5 টাকা হারে 12 বছরের জন্য। তাহলে উপরে আমি ক্যালকুলেশন রাখলাম আপাতত 100 ইনটু 1247, 100 যোগ 5 বরং কত হয় 60, তাহলে 160 উপরে কত বসবে 100 ইনটু কত 1248। তাহলে এবার আসেন কাটাকাটি করি, আমি যদি 10 দিয়ে কাটি, বা আমি যদি 20 দিয়ে কাটি 20, তাহলে 5 20 100, 20 দিয়ে কাটলে কত হবে 2, তো এই 0 0 কাটা, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 8 দিয়ে যদি আমি আবার কাটতে যাই, এটা 8 দিয়ে তো কাটা যাবে না, আমি 4 দিয়ে কাটি, ছোট ছোট করি, 4 দিয়ে যদি কাটি 3 4 12, 4 ওকে 4, 4 দুগুণে 8, ঠিক আছে কিভাবে এখানে থাকে 4, 4 দিয়ে কাটলে এখানে থাকে 2, এই 2 দিয়ে আবার এটা কাটেন, 2 ওকে 2, 5 দুগুণে 10, 1 2 5 6, তাহলে এবার 156 এবং 5 গুণ করে দেন, 156 এবং 5 গুণ করে দেন, 5 6 30 শূন্য হাতে থেকে 3, 5 5 25, 25 3 28, 28 2, 5 ওকে 5 মানে 780 টাকা, 780 টাকা। ক্লিয়ার? সো এই হলো মূলত আমাদের কি, এই হলো মূলত আমাদের অঙ্ক আজকের ক্লাসের। আমাদের আরেকটা ক্লাস করাবো আমরা এই টপিকের উপরে, আমরা আরেকটা ক্লাস করাবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই। ঠিক আছে, সো ক্লাসটা অবশ্যই কি করবেন, বেশি বেশি করে দেখার চেষ্টা করবেন, যেহেতু প্রথম ক্লাস ছিল। আজকের ক্লাসটা কিন্তু সহজই ছিল, আপনারা একটু ভালো করে দেখবেন, যে টপিকটা একটু বুঝতে সমস্যা হয়েছে ওই টপিকটা একটু ভালো করে আবার ক্লাসটা রেকর্ডে দেখে নেবেন। ঠিক আছে, তাহলে সময়টাও বেঁচে যাবে, দ্রুত হবে। যতটুকু বুঝছেন সেটা একটু দেখে যাবেন, যেটা বুঝতে সমস্যা হয়েছে সেটা একটু দ্রুত মানে একটু আবার দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কি ক্লাসটা একটু আয়ত্ত হয়ে গেল। ক্লিয়ার? ক্লাসটা আয়ত্ত হয়ে যাবে। সো এই হলো মূলত আজকের ক্লাস ছিল। সো পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করবো এই টপিকের বাকি যে অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করার। তো সবাই বিগত ক্লাসগুলো অবশ্যই দেখে ফেলবেন, তাহলে ক্যালকুলেশনগুলো বুঝতে সুবিধা হবে। তো অবশ্যই আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।